হ্যাঁ, যে সমস্ত বিষয় ভয় করা হয় কি অধিকাংশ ক্ষেত্রে তা হয় না। যেমন মনে করেন এটা উদাহরণস্বরূপ দেখেন কোন কমান্ডার কোন সেনাবাহিনী কি করলো কমান্ডারকে বলছে যে দেখো অমুক জায়গায় তুমি পাহারা দাও। কেন অমুক জায়গায় পাহারা যদি দাও তাহলে কি হবে যে ওই জায়গায় কোনো আশঙ্কা থাকতে পারে কোনো ধরনের আশঙ্কা থাকতে পারে। তুমি কি করো না ওই স্থানটা ছাড়বে না। কিন্তু দেখা গেল পরবর্তীতে দেখা গেল না যে ওই স্থানটা আমি বেশি ভয় পাইছি। কিন্তু আসলে ভয়ের তেমন কোনো কিছু ছিল না। অনেক সময় মনে করেন ওই এলাকায় কোনো জায়গায় কোনো একটা কাজ করে মনে করতেছে এই জায়গায় বিশাল একটা আক্রমণ হইব। কিন্তু পরে দেখা যাইতেছে কি এই কোনো আক্রমণ তেমন কোনো হয় না। এরকম। যেমন মনে করেন এই দেন অনেক সময় আবার কেউ মনে করে যে আমি যদি রোজা রাখি, রোজা রাখলে তো কি হয়ে যাব? অসুস্থ হয়ে যাব। এই কারণে কি এই বলে রোজা কি করতে পারবে না? ছাড়তে পারবে না। কেন? অসুস্থ এই। এগুলো মানে যে জায়গায় সাধারণত যে জায়গায় ভয় বেশি পাওয়া হয়, তো কি হয় অনেক সময় ওই জায়গায় ভয় আ থাকে না। কি বলছেন? তারপরে বলেন আল আমরু ইযা দাকাত তাসাআ ওয়া ইযা ইত্তাসাআ দাকা যখন কোন কাজ কঠিন হয়ে যায় সহজ হয়ে তার হুকুমটা কি হয় সহজ হয়। আর যখন কোন কাজের সহজ হয়ে যায় তখন পরবর্তীতে কি হয় এটা কঠিন হয়ে যায়। যেমন মনে করেন কোন ব্যক্তি ক্ষুধার কারণে ছটফট করতেছে। তার কাছে কোনো খাবার নাই। খুব সংকীর্ণ হালাতে আছে। খুব অসহায় অবস্থায় আছে। তখন তার জন্য মৃত প্রাণী খাওয়া কি আছে বৈধ? আচ্ছা ইত্তাসা মানে তার জন্য এটা সহজ করে দিয়েছেন আল্লাহ তাআলা। আবার যখন তার কাছে এই সচ্ছলতা আসবে যে ভালো কিছু খাওয়া, মৃত প্রাণী খাওয়া লাগবে না, এমনি অন্য কিছু খাওয়ার সচ্ছলতা আসবে। সংকট যখন দূর হয়ে যাবে তখন কি হবে? মানে ওই মৃত প্রাণী খাওয়া তার জন্য হারাম হয়ে যাবে। আ এরকম। এটাই বলছে আল আমরু ইযা দাকা যখন কোন সংকীর্ণতা আসে তখন কি হয়ে যায়? বিষয়টা সহজ হয়ে যায়। আর যখন সহজ হয়ে যায় তখন বিষয়টা কঠিন হয়ে যায়। এটাই। যে ক্ষুধার তাড়নায় কি করতেছে? ছটফট করতেছে। তখন কি হলো? কোন খাবার নাই, কিছু নাই। এই যে একটু কি নাই? খাবার-টাবার কোন কিছু নাই। তার জন্য মৃত প্রাণী খাওয়া জায়েজ আছে। আবার যখন তার মধ্যে সচ্ছলতা আসবে, সংকট দূর হয়ে যাবে, তখন কি হয়ে যাবে? ওই যে মৃত প্রাণী যে খাওয়ার হুকুমটা ছিল, খাইতে পারে বৈধতা এরা রহিত হয়ে যাবে। আল আমরু লিল উজুবি মা লাম তাকুন কারিনাতুন খিলাফাতুন। আমর এটা ওয়াজিবের জন্য আসে যতক্ষণ পর্যন্ত তার বিপরীত কোনো করিনা নিদর্শন না থাকে। আমর ওয়াজিব আল্লাহ কোরআনের কারিমে বিভিন্ন জায়গায় আমর শব্দ ব্যবহার করছেন। এটা ওয়াজিবের জন্য। আবার অনেক সময় আমর শব্দ ব্যবহার করছেন বিভিন্ন অর্থে। ওয়াজিব না তাকে উৎসাহ বা যারা করা হয় এই জন্য বুঝাইছেন। এখন যেটা কোনো করি নাই কোনো আলামত অন্য কোনো নিদর্শন না থাকে কিন্তু শব্দটা কি আমরের শব্দ তখন এটা কি ওয়াজিবের জন্য হবে। আর যদি বিপরীত যে আমর হওয়ার না বাকি অন্য কোনো অর্থ আল্লাহ বুঝাই দিতেছেন কি অন্য কোনো করি না অন্য কোনো নিদর্শন থাকে তাহলে বুঝে যাবে কি এটা আমরের ওয়াজিবের জন্য না অন্য কিছুর জন্য। এরপরে আল আমরু বিত্তাসাররুফি ফি মিলকিল গায়রি বাতিলুন। অন্যের মালিকানার হস্তক্ষেপ করার আদেশ এটা বাতিল। কি হয়ে যাবে? নষ্ট। এই আদেশটা গ্রহণ করা হবে না। যেমন মনে করেন আপনার সম্পদ আছে আর এলাকার আরেকজন এসে কি বলতেছে আপনার নেতা এসে বলতেছে এই এর সম্পদটা কি করো এর সম্পদ এর বাড়িটা নিয়ে নাও। অথবা ওনার মনে করেন 5টা গাড়ি আছে, আপনার মনে করেন 5টা গাড়ি আছে। এখন এটা আপনার মালিকানা
এখন যদি আরেকজন এসে বলে, আদেশ দেয়, এই আর 5টা গাড়ি নিয়ে আসো, না আমি মালিক, এই যে এইভাবে বলতেছে, এইভাবে আদেশ দিছে নিয়ে আসো, তখন এই নিয়ে আসাটা জরুরি না। কারণ সে মালিক না, যে আদেশ দিছে সে তো মালিক না, মালিক আরেকজনের। কারণ আরেকজনের মালিক, তখন আরেক সম্পদ তো আরেকজনের, আরেকজনের সম্পদে হস্তক্ষেপ করার আদেশ দেওয়া, এই আদেশটা কি হয় না, গ্রহণ করা হবে না। এটাও সবকিছু বিষয়, যে অন্যের মালে আরেকজন হস্তক্ষেপ করবে, এটা তো একবার স্পষ্টই, এটা সম্পূর্ণ বাতিল হয়ে যাবে এবং তার উপর এটার উপরে কোনো জোর জবরদস্তি কিছুই করতে পারবে না। এরপরে আসি আল উমুরু বিমাকাসিদিহা, আল উমুরু বিমাকাসিদিহা, হ্যাঁ, যে প্রত্যেকটা বিষয়, কাজকর্মের হুকুম, এগুলো তার উদ্দেশ্যের উপর ভিত্তি করেই হয়। তাই কি হুকুম হয় তার উদ্দেশ্যের উপর ভিত্তি করে। যেমন মনে করেন, কোনো ব্যক্তি কি করলো, কোনো মুসলমান দেশের যে মুদ্রা আছে, এই মুদ্রার মধ্যে, হ্যাঁ, আল্লাহর নাম অঙ্কিত করছে, কি করছে, নিদর্শন হিসেবে, তখন এটা মাকরুহ হবে না। কিন্তু যদি অবমাননার উদ্দেশ্যে যদি করে, তাহলে এটা মাকরুহ হবে। এরকমই প্রত্যেকটা বিষয়। যেমন কেউ দাড়ি রাখে নাই, দাড়ি কাটে নাই, দাড়ি কাটতে সে দাড়ি কাটতে বিধায় সে কি হবে, ফাসেক হয়ে যাবে। কিন্তু যদি এই দাড়িটা কাটে কি জন্য, তার উদ্দেশ্য হলো যে আল্লাহ তাআলার রসুলের সুন্নাহ যেটা আছে, এটাকে তুচ্ছ করা, তখন তার হুকুমটা পরিবর্তন হয়ে যায়। তুচ্ছ করে নাই, বাকি আর মনে চায় নাই, তা কোনো একটা কারণে এটা রাখে, যদি তার উদ্দেশ্য থাকে রসুলের সুন্নাহকে, এই সুন্নাহকে কি করবে, তাহলে তার নিয়তের উপর, তার যে উদ্দেশ্য, এই উদ্দেশ্যের উপর কি হবে, হুকুম প্রভাবিত হবে। একজনের নামাজ পড়ে না, নামাজ পড়ে না, কিন্তু এটা একটি নামাজ পড়ে না, এই কারণে কি হবে, সে গুনাহগার হবে, শেষ, এর দূরই গুনাহ শেষ। কিন্তু কি করলো, সে নামাজ পড়ে না বিদ্বেষ নিয়ে, কি বিদ্বেষ নিয়ে নামাজ পড়লো, নামাজ পড়ে না, না পড়তাম না নামাজ, আল্লাহ কি করব, আল্লাহ কি আল্লাহ কি করবো আমার, হ্যাঁ, এই যে অনেক রকমের মন্তব্য করে অনেক কিছু মানুষ আছে, মূর্খ টাইপের, এদের দ্বারা কি হবে, তার ইমান নষ্ট হয়ে যাবে। ওদিন আমি সফর করে এক জায়গা থেকে আসতেছিলাম, একটু সিএনজিতে উঠছি, সিএনজিওয়ালা আমার সাথে, আমি সিএনজিওয়ালার সাথে বসা, বলতেছে আল্লাহ কত ইয়া হয়ে গেছে, যে জান্নাতের চাবি এই যে নামাজ, যে বলে মিফতাহুল জান্নাতিস সালাহ, জান্নাতের চাবি হলো কি নামাজ, যে আল্লাহ এত অসহায় হয়ে গেছে যে চাবিটা নিজের কাছে রাখতে পারে না, যে অন্যের কাছে রাখতে হয়। আল্লাহ আল্লাহ নিজের কাছে নিজের, জান্নাতের চাবি লাগবে কেন, জান্নাতের চাবি চাবি লাগবে কেন, চাবিটা তো জান্নাতে যে খোলামালা থাকবো, চুরি ডাকাতি হইতো না, তাহলে আল্লাহ চাবি বানাইছে, তালা লাগা রাখছে, তাহলে এর মানে আল্লাহর কাছে কি নাই, নিরাপত্তা নাই, জান্নাতের ঘর বানাইছে, আল্লাহর কাছে নিরাপত্তা নাই। দুনিয়ার মানুষের কাছে যেমন নিরাপত্তা নাই, আল্লাহর কাছে নিরাপত্তা নাই। এই একজন, ওই যে বাবার দরবারে যাওয়া আসা করে, এই এবার ওই কইতেছে নামাজ টামাজ, এই নিয়ে বিভিন্ন ধরনের অবমাননা করতেছে, অবমাননা, বুঝতে পারছেন, এই বলে যে আল্লাহর বলে ক্ষমতা নাই, যে যে নিরাপদ রাখবো, নিরাপত্তা দিতে পারবো, এই কত, এই জন্য জান্নাতের চাবি বানাইছে, চাবি বানাইছে মানে তালা, তালা বানাইছে মানে চোরে ডাকাতি হয়
এত নামাজ পড়ে না, নামাজ পড়ে না এক জিনিস, গুনাহগার হইব। কেউ যখন এই ব্যাপারে তার ভিন্ন চিন্তা আসে, তখন কি হয়ে যায় তার উপরে কুফুরের এই যে ব্যক্তি এই কাজটা এই কথাগুলো বলছে, যে কি হয়ে যায় তার উপর কুফুরের হুকুম চলে আসে। এ বলছে আল উমুরু বিমা কাসিদিহা, যে কাজ করবে তার কর্মের উপরে কি হবে, হুকুম বর্তাবে হবে, তার উদ্দেশ্যের উপরে। তারপরে 52 উমুরুল মুসলিমিনা আলা সাদাদি হাত্তা ইয়াযহারা গায়রুহু, মুসলমানের কাজসমূহ আলা সাদাত কি হবে, সঠিক বলে গণনা করা হবে, ব্যতিক্রম কিছু প্রকাশ নেই, মানে তার বিপরীত কোনো কিছু প্রকাশ হওয়ার পূর্বে। এটা মুসলমান, সে কি করবে, তার এই কাজগুলো, যে মুসলমান তো সে প্রত্যেকটা কাজ ভালো কাজ করবে। এখন যদি সে খারাপ কাজ করে, অন্যায় কাজ করে, তাতে কোনো অন্যায় প্রকাশ পায়, তাহলে তো ভিন্ন কথা। বাকি সে যে হাঁটতেছে, চলতেছে, এই সবগুলো কি তো সঠিক কাজ, কেউ রে 2-4টা ভালো কিছু করতেছে, এগুলো কি সঠিক? এখন এই ভালো কিছুর আড়ালে যদি সে কোনো অন্যায় কাজ করে গেলে, তাহলে তার ভিন্ন হুকুম হবে। সে অন্যায় কাজ, ভালো কাজ করতেছে ঠিক, দাওয়াতি কাজ করতেছে, ইয়া করতেছে, প্রত্যেকটা কাজ তার ভালো। এখন গিয়ে যদি ভিন্ন ইসলাম বিদ্বেষী বা অন্য কোনো ব্যতিক্রম কিছু সে করে, তখন তার কি হুকুমটা কি হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে। এটা স্বাভাবিক, স্পষ্টই বিষয়টা। মুসলমান যেটা করবে, মুসলমানের কাজই তো, এই জন্য বলছে না, মুসলমান ঈদে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুসলমান যদি ভালো থাকে, সুখে থাকে, তারপরেও এর আমরুল আহ, আমরুল মুমিনি, জানি মানে মুসলমানের প্রত্যেকটা বিষয় কি আশ্চর্যজনক বিষয়। যদি সে কি থাকে, সুস্থ থাকে, সে যদি সুখে থাকে, তো শুকরিয়া আদায় করে। আবার যদি দুঃখে থাকে, তাহলে সবর করে। তাহলে মুসলমানের প্রত্যেকটা কাজে কি গ্রহণযোগ্যই। বাকি এখন যদি তার কোনো কাজ ইসলাম বিদ্বেষী অথবা ইসলামের হুকুমের বিপরীত হয়, তাহলে তার এই কাজটা কি সঠিক বলে গণ্য হবে না। যদিও মুসলমান হয়েছে, কাজটা কোনো কাজ করছে, কিন্তু অন্যায় করার কারণে তার এই কাজটা সঠিক হবে বলে গণ্য করা হবে না। আল ইনসানু মিন কওমি আবিহি, মানুষ তার পিতার বংশের মাধ্যমে মানে বংশ থেকে হয়। মানে মানুষের পরিচিতি হয় তার বংশ, পিতার বংশ থেকে, মায়ের বংশ থেকে না। এই জন্য দেখবেন যে আব্বাসী খলিফাদের মধ্যে অনেকেই ছিল কি, মানে তা অনেকের মা ছিল দাসী, কিন্তু বাবা ছিল বংশ, আব্বাসী খলিফাদের বংশের মানুষ। এই জন্য তাদেরকেও কি বলা হয়েছে, আব্বাসী বলে গণনা করা হয়েছে। যেন বংশ হয় মায়ের বাপের দিক থেকে, মায়ের দিক থেকে নয়। এর বলছে মানুষ তার বাপের দিক থেকে কি, বাপের বংশের দিক থেকে পরিচিত হয়। এরপরে ইন্না শাইআ ইন্নামা ইয়াকদুরু হুকমান ইযা কানা ইতাসাওয়ারু হাকীকাতান। হ্যাঁ, কোনো কিছু, হুম, কোনো কিছু তখনই হুকুম, হ্যাঁ, ইন্না শাইআ ইয়াকদুরু হুকমান, কোনো সেই বিষয়ে হুকুম দেওয়া হবে ওই সময়, ইদা কানা ইয়াতাসাওয়ারু হুকমান হাকিকাতান, যখন তার বাস্তবতা বিদ্যমান থাকবে, যখন তার বাস্তবতা বিদ্যমান থাকবে। যেমন মনে করেন, যেমন মনে করেন কোনো ব্যক্তি, সে অমুসলিম ছিল,
সে ছিল অমুসলিম, দারুল হরবে ছিল। পরবর্তীতে সে কি করলো, দারুল ইসলামে এসে মুসলমান হয়ে যায়। আর তার বাচ্চা কাচ্চা, তার ফ্যামিলি সবাইকে, তার সন্তানাদি, এগুলো সকলেই দারুল হরবে আছে, মানে যেখানে কাফেররা বসবাস করে, ওই যে দেশে কাফেররা, ওই সমস্ত দেশ, উম, মানে অমুসলিম রাষ্ট্রের মধ্যে থাকে এবং তারা আসলে কাফের। আর মুসলমান রাষ্ট্রের মধ্যে আসছে, মুসলমান রাষ্ট্রে এসে কি হয়ে গেছে, মুসলমান হয়ে গেছে। এখন বাচ্চারা তো কাফের, কাফের হওয়ার পরে এখন তার মৃত্যুর পরে, এখন ওই লোকটা মারা গেছে, লোকটা মারা যাওয়ার পরে তার ভাই তার সন্তানদেরকে নিয়ে কবর জিয়ারত করা কি করলো, আসলো কই, ইসলামিক রাষ্ট্রে আসলো। হম। তখন হ্যাঁ, তখন কি হবে, ইসলামী যখন, ইসলামী রাষ্ট্র যখন আসলো, তখন তাদেরকে কি করা হবে না, এই কথা বলা হবে না, তারা মুসলমান হিসেবে কি হবে না, গণ্য করা হবে না, মুসলমান হিসেবে গণ্য করা হবে না। কারণ যখন তার সন্তানদেরকে নিয়ে আসছে, যখন কি সন্তানদেরকে নিয়ে আসছে, তখন তখন বাবাও তো কি ছিল না, অস্তিত্ব ছিল না। কারণ মূল জিনিস অস্তিত্ব ছাড়া তার অনুগত যে, তার অনুসারী যে জিনিসটা, এটা কি হবে না, হুকুম সাব্যস্ত হবে না। মানে হাতে যখন ইয়া না থাকে, কি জানে, এই যে যখন কোনো বিষয়ে হুকুম দিবে, যখন কোনো কি হুকুম তখনই হওয়ার যোগ্যতা রাখবে, তখন কি তার বাস্তব অবস্থা বিদ্যমান থাকবে। দেখ বিষয়টা একটু স্পষ্ট অস্পষ্ট রাখলাম, তারপর আরেকটু দেখো। হম। এই মশলাটা একটু অস্পষ্ট সহজ, নাকি একটু অস্পষ্ট রাখলাম। ইন্নামা পঞ্চান্ন, ইন্নামা তুতাবারুল আদাতু ইদা তরাদাত আও গালাবাত। হুম। অভ্যাস ওই সময় গ্রহণ করা হবে, হুম, ইদা তরাদাত, এই যে আও গালাবাত, যখন কি অধিকাংশ মানুষ এর মধ্যে কি করে, ওই কাজ করে। যেমন মনে করেন কোন ব্যক্তি কি করছে, এটা মানুষের অভ্যাস। যেমন কোনো ব্যক্তি তার মেয়েকে বিয়ে দিয়েছে, মেয়েকে বিয়ে দেওয়ার সময়, হ্যাঁ, যে পরিমাণ সাধারণত টাকা পয়সা অর্থ সম্পদ দিয়ে দেয়, এর কিছু যেমন কানের দুল, কানের জিনিস, গলার জিনিস, এগুলো দিয়ে দেয়, অথবা একটু খাট মাট, এগুলো অনেক সময় দিয়ে দেয়। এখন যদি এরকম হয় কি, উম, যে সম্পদ স্বাভাবিকভাবে, স্বাভাবিক থেকে কি করছে, বেশি পরিমাণ দিচ্ছে, তখন এটা এরকম, এটা ধরা হবে না যেটা কি সামাজিক কোনো বিষয়ের কারণে কি করছে, এটা করছে। বরং তার এটা অভ্যাস, তার এটা, এটা মানুষের কি, যে না, কি হচ্ছে, কোনো ব্যক্তি সাধারণত এই যে এদের সামাজিক যে একটা প্রচলন থাকে, একটা অভ্যাস থাকে, ঠিক আছে, তখন এটা যদি অধিকাংশ মানুষ এই কাজ করে, তাহলে বোঝা যাবে কি এটা সামাজিক একটা অভ্যাস। এখন অভ্যাস যেমন এটাই বললাম, যে কোনো মেয়ে বিয়ে দেওয়ার সময় স্বাভাবিকভাবে সামাজিকভাবে একটা মানুষের একটা প্রচলনে থাকে, অথবা এটা মানুষের একটা অভ্যাস থাকে, মেয়ের বাবারও একটা শখ থাকে যে কি ইয়ে দিয়ে দিবে, কি যেন, কিছু টাকা পয়সা এগুলো দিয়ে দিবে, এটা একটা সামাজিক, এটা অভ্যাস, এটা কোনো সমস্যা নেই, এটা গ্রহণ করা হবে, কোনো সমস্যা নেই। এরপরে কায়দা 56 নম্বর, ইন্নামা ইউবতানাল হুকমু আলাল মাকসুদি লা আলা যাহিরিল লফজি। হুকুম এরা উদ্দেশ্যের উপর কি হবে, হ্যাঁ, আবর্তিত হবে,
এটা শব্দর কি বাহ্যিক শব্দের উপর কি না আবর্তিত হবে না। যেমন মনে করেন কাফেররা মুসলমানদেরকে ঘেরাও করে, মুসলমানরা ঘেরাও করার পরে মুসলমানরা কাফেরদের সাথে একটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত কি পৌঁছা পর্যন্ত সন্ধি করলো। অতঃপর মুসলমানরা সেখান থেকে রওনা হয়ে এক জায়গা পৌঁছলো যেখানে উভয় পক্ষ একে অপরের থেকে আক্রমণ থেকে মুক্ত, নিরাপদ। সেখানে তারা এতটুকু সময় বিশ্রাম করলো যে যে সময়ের মধ্যে তারা সন্ধি নির্ধারিত যে সময়ের মধ্যে তারা সন্ধি নির্ধারিত স্থানে পৌঁছেছে। এমত অবস্থায় মুসলমানদের জন্য নির্ধারিত জায়গায় না পৌঁছে কাফেরদের উপর পাল্টা আক্রমণ করা সন্ধির খেলাফ কাজ হবে না। কেননা চুক্তির মূল উদ্দেশ্য হলো নিরাপদ স্থানে পৌঁছা পরিমাণ সময় না। অর্থাৎ যেটাই করবে একটা, যে কোনো একটা কাজ করবে, কাজ করা যেটা সহজ। যে কোনো একটা কাজ করবে, কাজ করার উদ্দেশ্যে কি করলো, কোনো একটা চুক্তি করলো, কোনো একটা উদ্দেশ্য, কোনো এখন এই উদ্দেশ্য পরিমাণ তার কি নিল, সময় নিল যে আমি এই কাজ করবো, আমার এতটুকু সময় লাগতে পারে। তখন সে এতটুকু সময় নেওয়ার পরে তখন বুঝে যায় যে কি কতটুকু সময় নিছে, কি করবে, এই জায়গায় গিয়ে পৌঁছবে, কিন্তু ঘটনাক্রমে সে পৌঁছতে পারে নাই, তখন এটা কি হবে না, গ্রহণ করা হবে না। এবারে ধরেন এবারে ধরেন আল্লাহ, চালু করে আসতে অল্প করে একটু। হুম, কতটুকু? আচ্ছা যাক, আজকে এই 56টা পর্যন্তই থাকুক। আমরা আগামী সপ্তাহে একটু বেশি করে পড়বো ইনশাল্লাহ। আগামী সপ্তাহে আরো 5টা বাড়ায়া পড়বো ইনশাল্লাহ। 56টা পর্যন্ত থাকুক আজকে। ধন্যবাদ, জাযাকুমুল্লাহ খাইরান। আজকে এতটুকু থাকুক। কিতাব ডালন তো আসমান না যায় কই আল্লাহ আপনি তামরিন লেখছেন হুম আসমান না যায় কোন পর্যন্ত হয়েছিল বলতে পারবেন নি স্ক্রিনে দেখেন ইয়াতে দেখেন গ্রুপে দেখেন ও আর জমিন কারমিল্লাহিল ফাত্তাহ 43 নম্বর পৃষ্ঠা
পাইছেননি? ও আর জমিন কারমিন লাইল ভাত। আওয়াজ পাওয়া আসসালামু যাচ্ছে? আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আশা করি পুরোপুরি শুনতে পাচ্ছেন। জি, বিসমিল্লাহির আলহামদুলিল্লাহ। রহমানির ওয়ালাইকুম রহিম। আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আরজু মিন কারামিল্লাহিল ফাত্তাহি আন্না হাযাল কিতাবা ইযা তাম্মা বিহাউলিল্লাহি ওয়া কুওয়াতিহি ইয়াসিরু নুজহাতান লিন-নাযিরিন ওয়া মারজিআন লিল মুদাররিসিন ওয়া মাতলাবান লিল মুহাক্কিকিন ওয়া মু'তাবাদান লিল কুযাতি ওয়াল মুফতিন। দেখেন, মুসান্নিফ এখানে কিতাব শুরুর আগে আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করতেছেন, আশা করতেছেন। ওয়া আরজু, এবং আমি আশা করছি, মিন কারামিল্লাহিল ফাত্তাহ। ফাত্তাহ এটা হচ্ছে ফাতিহুন এর ইসমে মুবালাগা। আল্লাহ তাআলার পবিত্র নামের মধ্যে থেকে একটা নাম হচ্ছে ফাত্তাহ। ফাত্তাহ মানে হচ্ছে যিনি খুলে দেন, যিনি রিজিকের দরজা বান্দার জন্য উন্মোচিত করে দেন, রহমতের দরজা বান্দার জন্য খুলে দেন, তিনি হচ্ছেন ফাত্তাহ। তো যখন আল্লাহ তাআলার করমে আমি আশা করছি যে আল্লাহ তাআলার ফজল ও করমে আন্না হাযাল কিতাবা ইযা তাম্মা, এই কিতাবটা যখন শেষ হবে, বিহাউলিল্লাহি ওয়া কুওয়াতিহি, আল্লাহর শক্তি এবং তার সাহায্যে, আল্লাহর শক্তি এবং তার তৌফিকে যখন এই কিতাবটা শেষ হবে, দুইবার কারামিল্লাহিল ফাত্তাহ দুইবার নিয়ে আসা হয়েছে, একবার আনলেই চলতো, মূলত তাকিদের জন্য আনা হয়েছে। ইয়াসিরু নুজহাতান লিন-নাযিরিন, তখন সেইটা দর্শকদের জন্য নুজহা, নুজহা মানে হচ্ছে প্রশান্তি। নুখবাতুল ফিকর নুজহাতুন নজর, নুখবাতুল ফিকর শরহে তাওজিহ নুজহাতুন নজর, নুখবাতুল ফিকর হচ্ছে নুজহাতুন নজরের সরা। তো নুজহা, সেইখান থেকে অনেক মেয়েদের নাম রাখে নুজহা। মাদেশার বড় হুজুরের মেয়ের নাম নুজহা। হুম, বুঝছেন, নুজহা নাম রাখে মেয়েদের নাম। নুজহা মানে প্রশান্তির কারণ। ওই মাইয়া হয়তো সবার চোখের বিষের কারণ। ব্যতিক্রম হয়ে গেছে আর কি। তো নুজহা এর শাব্দিক অর্থ হচ্ছে প্রশান্তি, যেটা চোখের শীতলতার কারণ হয়। তো বলতেছে এই কিতাবটা দর্শকদের জন্য প্রশান্তির কারণ হবে, যখন সেই কিতাবটা খুলবে তখন তার দিল কলিজা ঠান্ডা হয়ে যাবে। ঠিক আছে। ওয়া মারজিআন লিল মুদাররিসিন, যারা মুদাররিস আছেন, শিক্ষক আছেন, তাদের জন্য এটা মারজিআ হবে। মারজিআ মানে হচ্ছে যেটা প্রত্যাবর্তন স্থল। হ্যাঁ, যেখানে যারা ফিরবে, সমস্যায় পড়বে তো আসবান নাজায়ের দেখবে। ওয়া মাতলাবান লিল মুহাক্কিকিন, মুহাক্কিকদের জন্য এটা মাতলব হবে, তলবের জায়গা হবে। ওয়া মু'তামাদান লিল কুযাতি ওয়াল মুফতিন, মুফতি এবং কাজী সাহেবদের জন্য এটা হচ্ছে কি হবে, আপনার মু'তামাদ, ভরসার জায়গা হবে। ওয়া মু'তামাদান লিল কুযাতি ওয়াল মুফতিন, মুফতি এবং কাজী সাহেবদের জন্য এটা ভরসার জায়গা হবে। ওয়া গনিমাতান লিল মুহাসসিলিন, এবং হবে লিল মুহাসসিলিন, যারা অর্জন করবে। মুহাসসিল এটা তাহসিল থেকে জমা করা, একত্রিত করা। তো বলতেছে মুহাসসিল দ্বারা এখানে উদ্দেশ্য শিক্ষার্থী আর কি। তো শিক্ষার্থীদের জন্য এটা হচ্ছে গনিমত হবে। ঠিক আছে। ওয়া কাশফান লিকারবিল মালহুফিন, ওয়া কাশফান লিল কারবিল মালহুফিন। ওয়া কাশফান, কাশফুন মানে হচ্ছে যেটা আপনার
দূর করে দেয়। কারব মানে হচ্ছে দুঃখ, ব্যথা, বেদনা, অস্থিরতা। মালহুফ মানে হচ্ছে যারা বিচরণ করে, ঠিক আছে? উদ্দেশ্য হচ্ছে এলেমের ময়দানে যারা বিচরণ করে। এখানে উদ্দেশ্য হচ্ছে শাব্দিক অর্থ হচ্ছে মাজদুম আর কি যারা, ঠিক আছে? মালহুফ এটা হালাফ থেকে মালহুফ ইসম মাফউলের সিগা, মালহুফ মানে হচ্ছে মাজলুম। এখানে উদ্দেশ্য হচ্ছে যারা এলেমের ময়দানে বিচরণ করতে করতে মাজলুম হয়ে গেছে, এদের অস্থিরতা দূর করবে, ঠিক আছে? তো ওয়াকাশফান লিকারবিল মালহুফিন, এবং যারা মাজলুম এদের অস্থিরতাকে দূর করবে। শাব্দিক অর্থ এটা। উদ্দেশ্য হচ্ছে যারা এলেমের ময়দানে বিচরণ করে তাদের ব্যথা বেদনাকে দূর করে দিবে। বলতেছে হাজা লিআন্নাল ফিকহা আউয়ালু ফুনুনি তালামা আসহারতু ফীহি উয়ুনি ওয়া আমালতু বাদানি ইমালাল জিদ্দি মা বাইনা বাসরি ওয়া ইয়াদি ওয়া জুনুনি ওয়া হাজা, আর এইটা, এইটা মানে কোনটা? মানে উশিরো ইলা মা কাবাল, পূর্বে যেই সমস্ত বিষয়ের কথা বলা হয়েছে, বলা হয়েছে না যে নুজহাতান লিন নাজিরিন, মারজিআন লিল মুদাররিসিন, মাতলাবান লিল মুহাক্কিকিন, মুতামাদান লিল কুজাত ওয়াল মুফতিন, গনিমাতান লিল মুহাসসিলিন, কাশফান লিকারাবিল মালহুফিন। পরীক্ষা অনেক সময় আসে যে এই কিতাবটা আহ, কিছু ফায়দা লেখো, এই কিতাবের কিছু ভালো দিক লেখো, উপকারিতা লেখো, এই কিতাবটা কতটুকু শিক্ষার্থীদের জন্য ফায়দাজনক হবে, তখন এগুলো লিখতে হবে। তো এখন এই যে পিছনে যেগুলো এগুলো কেন বলতেছে লিআন্নাল ফিকহা আউয়ালু ফুনুনি, কেননা ফিকহাই হচ্ছে প্রথম শাস্ত্র। বলতেছে আউয়ালু ফুনুনি, আমার প্রথম শাস্ত্র, যেই শাস্ত্রের জন্য তলামা আসহারতু ফীহি উয়ুনি, আমার যেই চোখ আছে, ঠিক আছে, এটাই হচ্ছে এমন প্রথম শাস্ত্র যে যেটাকে আমি আমার মাসগালা বানিয়েছি, ঠিক আছে? মানে তলামা আসহারতু ফীহি উয়ুনি, আমার চক্ষুসমূহ যেই ক্ষেত্রে জাগ্রত রয়েছিল। তলামা মানে তলা জামান, যেই জমানা হচ্ছে অনেক লম্বা হয়েছে, ঠিক আছে? মা আসহারতু, আমার জাগ্রত থাকার জমানা দীর্ঘ হয়েছে, ফিহি উয়ুনি, আমার চোখের, অর্থাৎ আমার চোখে জাগ্রত থাকার জমানা যেই ক্ষেত্রে, যেই শাস্ত্রের মধ্যে অনেক দীর্ঘ হয়েছে। বলতেছে ওয়া আমালতু বাদানি, আমি আমার শরীরকে কাজে লাগিয়েছি। কেমন কাজে? ইয়ামাল আল জিদ্দি, জিদ্দুন মানে হচ্ছে চেষ্টা প্রচেষ্টা, কষ্টের। তো চেষ্টা প্রচেষ্টার মতো মানে ভালো করে আমি আমার শরীরকে কাজে লাগিয়েছি। মা বাইনা বাসরি, বলতেছে যেইটা বন্টিত ছিল, বাসরি আমার চোখের মাঝে, ওয়াদি আমার হাতের মাঝে, ওয়া জুনুনি এবং আমার দেমাগ এবং খেয়ালের মাঝে। অর্থাৎ এই যে আমি আমাল আল জিদ, যেই চেষ্টা প্রচেষ্টা মুজাহাদা করেছি, এইটা শুধুমাত্র আমার চোখ, আমার হাত, হ্যাঁ, এমন না যে এটা মানুষের চেষ্টা প্রচেষ্টা যখন মানুষ করে কোনো বিষয়, তখন পুরো শরীরটারই একটা শ্রম ব্যয় হয়। এমন না যে শুধুমাত্র চেষ্টা প্রচেষ্টা, হ্যাঁ, করলে শুধু চোখের চেষ্টা প্রচেষ্টা হয়, মাথার চেষ্টা প্রচেষ্টা হয় না, আবার হাতের পরিশ্রম হয়, পায়ের হয় না, এরকম না। বরং চেষ্টা প্রচেষ্টা করলে কিন্তু আপনি যদি বসে বসেও কাজ করেন, ঠিক আছে, যেমন ধরেন আমার ম্যাক্সিমাম টাইম বসে থাকাই, চেয়ারে বসে থাকে থাকে, অফিসে বসে থাকতে থাকতে পিঠটির একদম বসে বেঁকা হয়ে যায়। কিন্তু বসে থাকা তো ওইরকম কোনো শ্রম দিতেছে, পায়ের শ্রম হইতেছে না, শুধু চোখ বা হাতে দেখা গেছে একটু কষ্ট হইতেছে, কিন্তু পুরো শরীরের উপর চাপ পড়তেছে। কারণ আপনার পুরো সময় বসে থাকা লাগে, ক্লাস করে সেখানেও বসে থাকা লাগে, মানে পুরো কাজটা কেমন যেন বসে থাকে করতে হইতেছে। মানে চলাফেরা বা হাঁটাহাঁটি খুব কম সময় বাহিরে যাওয়া হয়, পুরো সময় বসে থেকে কাজ করতে হইতেছে। তাইলে মানে কাজ কিছু না যে শারীরিক শ্রম দিতেছি বা ভারী জিনিস উঠাইতেছি, এরকম কোনো কিছু না। কিন্তু বয়সে থাকতে থাকতে মনে হইতেছে আমার মেরুদণ্ডের হার, মনে করেন যে অল্প বয়সেই ভেঙে যাবে, এমন একটা অবস্থা, ঠিক আছে? মানে খুব বাজে অবস্থা আর কি। যদি মানে এটা আগে এত ধারণা ছিল না, আমি চেয়ার চেঞ্জ করতাম, এত বড় এই এগুলো চেয়ার গুলো মনে করেন যে আরো সমস্যা, ঠিক আছে, আরো শক্ত চেয়ার কিনতাম, এগুলো তো নরম চেয়ার, ফুমের চেয়ার, মনে করেন বসে থাকতে একটা অবস্থা খারাপ হয়ে যায়। বুঝতে পারি না এই সময়, যাই হোক। তো
উদ্দেশ্য কি দেখেন, আপনি যদি বই যেমন যারা হেফজখানা যারা শিক্ষকতা করেন, সারাদিন বসে থাকেন, সারাটা দিন বসে থাকতে হয়। একটা মানুষ আপনি যতই বলেন, আপনি যদি বইসা থাকেন, আপনি বইসা থেকে কাজ আপনি কতক্ষণ করবেন? কতক্ষণ? কয় বছর আপনি করবেন বসে থেকে কাজ করবেন? আপনি এক সময় না এক সময় আপনার শরীর আর কুলাবে না। দেখবেন যে আপনার আর ভালো লাগতেছে না। একটু হাঁটাচলা, নাড়াচড়া না হইলে আর ভালো লাগে না। তো উদ্দেশ্য হচ্ছে যে শুধুমাত্র আ আপনি এই শরীরের একটা অঙ্গকে কাজে লাগানো মানে পুরোটা অঙ্গই, পুরোটা শরীরটাই আপনার শ্রম দিতে হয়। হ্যাঁ, আমি বইসা থেকে কাজ করি, আপনি বইসা থেকে কাজ করেন। এর মানে এই না যে আপনি বইসা থেকে কাজ করলে শুধু আপনার ওই মুখের কষ্ট হইতাছে আর পায়ের অঙ্গের কষ্ট। আপনার পিঠ-টিঠ ব্যথা হয়ে যাবে বসে থাকতে। তো এই হচ্ছে অবস্থা আরকি। আচ্ছা, যাই হোক। তো এইটাই মুসান্নেফ বলতে চাচ্ছেন যে এই আমার চেষ্টা প্রচেষ্টা, আমার চোখ, আমার হাত এবং আমার ধারণার মাঝে এটা বন্টিত ছিল। বলতেছে ওয়ালাম আজাল মুনজু জামানি তলিবি আতানি বি কুতুবিহি কদিমান ওয়া হাদিসান। বলতেছে যে এই যে আমি মিনাত তলাবি মানে হচ্ছে জামানি তলাবি মানে হচ্ছে আপনার ফিকহা অন্বেষণের যে জমানা, তলাবি মানে হচ্ছে তলাবিল ফিকহি, আলিফ লামটা হচ্ছে মুজাফ ইলাইহি এর পরিবর্তে আসছে। যে ফিকহা অন্বেষণের সেই যুগ থেকে, সেই জমানা থেকে লাম আজুল, আমি অব্যাহতিভাবে চেষ্টা করতেছিলাম আতানি বিকুতুবিহি কদিমান ওয়া হাদিসান, পুরাতন এবং নতুন কিতাবসমূহের ইহতেমাম করে আসতেছি, গুরুত্ব দিয়ে আসতেছিলাম। আতানি আল ইয়তেনা মানে গুরুত্ব দেওয়া, লক্ষ্য দেওয়া, ধ্যান করা আর কি। ঠিক আছে? বলতেছে ওয়া আসআ ফি তাহসিলি মা হুজির মিনহা সায়ান হাসিসান। বলতেছে ওয়া আসআ, এবং আমি চূড়ান্ত চেষ্টা করতেছিলাম, ফি তাহসি সায়ান হাসিসান মানে খুব কঠিন চেষ্টা, চূড়ান্ত চেষ্টা। ফি তাহসিলি মা হুজির মিনহা, বলতেছে যে সমস্ত কিতাব ছেড়ে দেওয়া হয়েছে, অর্থাৎ এলমি ফিকার যে সমস্ত কিতাবগুলো হচ্ছে যে আপনার আহ, ছেড়ে দেওয়া হয়েছে, উদ্দেশ্য হচ্ছে মানে যেই কিতাবগুলো মানে যে সমস্ত কিতাবগুলো মানে আপনার ওইরকম প্রসিদ্ধ ছিল না আর কি, উপকারী কিতাব, কিন্তু এই কিতাবগুলো মানুষ আর পড়ে না, মানুষ তরক করছে আর কি, ওটা উদ্দেশ্য আর কি। যে ওই সমস্ত কিতাব আমি কি করেছি, চেষ্টা ফিকির করতেছিলাম, পড়তেছিলাম। এদিকে পানি আসছে দেখেন তো। ইলা আন ওয়াকফতু মিনহা আলা জাম্মিল গাফির। দেখেন বলতেছে ইলা আন ওয়াকফতু মিনহা আলাল জম্মিল গফির। জম্মে কাফির মানে বড় দল, বড় জামাত। ওয়াকফতু মানে অবগত হওয়া। এই পর্যন্ত যে আমি অবগত হয়েছি আলাল জম্মিল গাফির, মিনহা মানে সেগুলোর, আলাল জম্মিল গাফির মানে বড় একটা ধনভাণ্ডার উদ্দেশ্য। এ পর্যন্ত যে বা এমন কি যে আমি সেগুলোর একটা বিশাল ধনভাণ্ডার সম্পর্কে অবগত হয়েছি, যে যেটা নিয়ে ফিকির করবে। ঠিক আছে? আজকে আপনি আপনার জীবনের একটা বিষয়কে টার্গেট বানান যে আপনি এটা করবেন, এবং আপনি আজকে থেকে 5 বছর 10 বছর এটার উপর লেগে থাকেন, আপনি শ্রম দেন, সময় দেন, আপনি একটা পর্যায়ে চলে যেতে পারবেন। এখন আমাদের অবস্থা হচ্ছে যে আমরা মানে আমাদের স্থিতিশীলতা নাই। ঠিক আছে? আমরা হচ্ছে যে ক্ষণিকের জীবন, ক্ষণিকের সবকিছু ক্ষণিক হয়ে যাচ্ছে। অবশ্যই জীবন তো ক্ষণিকেরই। ঠিক আছে? কিন্তু আমাদেরকে যে কোনো একটা কাজের উপর লেগে থাকতে হবে। ঠিক আছে? জীবনে ভালো কিছু করতে হলে আপনাকে এখন থেকেই আপনারা মাত্র দাওরা শেষ করেছেন। ঠিক আছে? আপনারা এখানে অনেকে আছেন আমার চেয়ে এলেমে কালামে সব দিক থেকে বড়। ঠিক আছে? কিন্তু জীবনে একটা কাজে লেগে থাকতে হবে। মানে আপনি যেটাই করেন, চাকরি-বাকরি এটা তো আসলে কোনো সফলতার সোপান না। চাকরি-বাকরি হয়তো সাময়িক সময়ের জন্য আমরা করতেছি। কিন্তু ওইটা দিয়ে জীবনে ভালো কিছু আশা করা যায় না। আপনি একটা ব্যবসা-বাণিজ্য ছোটখাটো যেটাই করেন, অন্য কিছুর মধ্যে ঢুকেন এবং ওটার মধ্যে লেগে থাকেন। ঠিক আছে? হোক ছোট বড় আপনি লেগে থাকেন। করতে থাকেন আপনি। ঠিক আছে? চাকরি-বাকরি আপনাকে কয়দিন বাদ দিবে। এজন্য ওটা সাময়িক সময়ের জন্য হয়তো আমরা বাধ্য হয়ে করতেছি। কিন্তু আপনার ফিকির থাকতে হবে যে আমি নিজে, নিজে কিছু করব। আমি মানুষের ধারস্থ হব না। ঠিক আছে? মানুষের মুখাপেক্ষী হব না। লেগে থাকতে হবে। যখন লেগে থাকবেন তখন ওই বিষয়ে আপনি একটা পর্যায়ে যেতে পারবেন।
মুসান্নেফ এই কথাটাই বলতেছে যে আমি লেগেছিলাম, আমি কিতাবগুলো ঘাঁটতেছিলাম, দেখতেছিলাম, দেখতে 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 আমি একটা বিশাল ধনভাণ্ডার পেয়েছি, এমন কিছু এলেম পেয়েছি যেগুলো সাধারণত অন্য কেউ পায় না। দেখেন তারপর, ওয়া আহাত্তু বিগালিবিল মওজুদি ফি বালাদিনা আল কাহিরাতি মুতালাআতান ওয়া তাআম্মুলান। বলতেছে যে এই শহর মানে এই যে মিশরের কায়রো শহরের এলমে ফিকার যেসব কিতাব বিদ্যমান ছিল, বলতেছে আমি সেগুলো আহাত্তু মানে আয়ত্ত করে ফেলেছি, বিগালিবিল মওজুদ অধিকাংশ কিতাবাদি ফি বালাদিনা যেগুলো আমাদের শহরে মওজুদ ছিল। বলতেছে মুতালাআতান মুতালা করে, ওয়া তাআম্মুলান এবং গবেষণা করে। ঠিক আছে? মানে উনি বলতেছেন যে আমি এত ভালোভাবে লেগেছিলাম যে আমি গবেষণা করে মুতালা করে সেই কিতাবগুলো আমি এহাতা করে ফেলেছি। বিহাইসু লাম ইউফ ইয়াফুতনি মিনহা ইল্লান নাজরুল ইয়াসিরু। বলতেছে এমনকি যে সামান্য কিছু ছাড়া আমার আমার থেকে তেমন কোনো কিতাব ছুটে যায়নি। মা সাতারাহু, যেটা আপনি অচিরেই দেখবেন, ইনদা সারদিহা মা আজম্মিল ইশতিগালি ওয়াল মুতালাআতি। বলতেছে ইনদা সারদিহা মা আজম্মিল ইশতিগালি ওয়াল মুতালাআতি। বলতেছে আমার ইশতেগাল মানে হচ্ছে ব্যস্ততা, মুতালা মানে মুতালা, উদ্দেশ্য হচ্ছে যে আমার মুতালার ব্যস্ততা এবং আপনার মশগুল থাকা সত্ত্বেও, ঠিক আছে, বলতেছে মা সাতারাহু আপনি দেখতে পাবেন ইনদা সারদিহা উল্লেখ করার সময়, অর্থাৎ যখন এটা উল্লেখ করা হবে তখন আপনি সেটা দেখতে পাবেন। সারদুন মানে হচ্ছে জিকির করা, আলোচনা করা, কোনো একটা বিষয়কে উপস্থাপন করা। মা জম্মিল ইশতেগালি ওয়াল মুতালাআতি লিকুতুবিল উসুলি, উসুলের কিতাবাদির মুতালা এবং সেগুলো নিয়ে মশগুল থাকা সত্ত্বেও আমার থেকে কোনো কিছু ছুটে যায়নি। মা জম্মিল এটার মুতাআল্লিক হচ্ছে লাম ইয়াফুতনি এটার সাথে আর কি, বুঝছেন? ঠিক আছে? এরপরে বলতেছে মিন ইবতিদাই আমরি কিতাবিল, মিন ইবতিদাই আমরি মানে হচ্ছে আমার কর্মজীবনের শুরু থেকেই, অর্থাৎ আমার কর্মজীবনের শুরু থেকেই দরস তাদরিসের ব্যস্ততা, উসুল ও ফিকার কিতাবের মুতালা থাকা সত্ত্বেও যেখানে সেগুলো উল্লেখ করা হবে আপনি এগুলো দেখতে পাবেন। অর্থাৎ মুসান্নেফ বলবে যে এটা আপনারা কিতাবে পাবেন যে অনেক মাসালা উনি মত দিবেন, কিন্তু অনেক মাসালায় বলবেন যে আহ, ওলাকিন্নি মা রাআইতু, ঠিক আছে, মা রাআইতু, ঠিক আছে, বা লাম উর, আমার নজরে আসেনি, আমি দেখিনি, এরকম বলবেন। তো এরকম খুব কম জায়গাতেই বলবেন, অর্থাৎ যেখানে উনি অনেক ঘাটাঘাটি করে পান নাই ওইখানেই উনি এই কথাগুলো বলবেন। তো এই কথাটাই বলতে চাইতেছে যে আমি অনেক ব্যস্ত ছিলাম, আমি অনেক চেষ্টা করছি, চেষ্টা করেও আমি কিছু কিছু বিষয় পাই নাই। ঠিক আছে? আর যেগুলো পাইছি সেগুলো তো আমি বলেই দিব। আচ্ছা দেখেন তারপর বলতেছে কিতাবিল বাজদাবি লিল ইমাম সারাকসি, যেমন ইমাম সারাকসির কিতাব কিতাবুল বাজদাবি, ওয়াত তাকওয়িম লি আবি যায়দিন আদ-দাবুসি, আবু যায়েদ দাবুসির তাকওয়িম কিতাব, ওয়াত তানকিহি ওয়া শারহিহি ওয়া হাওয়াশিহি ওয়া শুরুহিল বাজদাবি মিনাল কাশফিল কাবীর ওয়াত তাকরীর। বলতেছে তানকিহ এবং তানকিয়ের সরা এবং এইটার সরাহের সরা এবং এটার হাসিয়া এবং বাজদাবির সরা, যেমন হচ্ছে আল কাশফুল কাবীর ওয়াত তাকরীর। বলতেছে হাত্তাখতাসারতু তাহরিরুল মুহাক্কিক ইবনুল হুমামি ওয়া সাম্মাইতুহু। আচ্ছা দেখেন বলতেছে হাত্তাখতাসারতু, এমন কি উনি বলতেছেন এমন কি আমি সংক্ষেপ করেছি তাহরিরুল মুহাক্কিক ইবনুল হুমাম, মুহাক্কিক ইবনে হুমামের তাহরিরকে, মুহাক্কিক আল্লামা মুহাক্কিক ইবনে হুমামের তাহরিরকে সংক্ষেপণ করেছি এবং সেই সংক্ষেপণ করে সাম্মাইতুহু লুব্বাল উসুল, সেটার নাম দিয়েছি লুব্বে উসুল। সুম্মা শাররাহতুল মানার শরহান জা বিহাউলিল্লাহি ওয়া কুওয়াতিহি ফাইকান আলা নাওইহি। বলতেছে সুম্মা
শাররাহতুল মানার শরহান, অতঃপর আমি মানার কিতাবের একটা শরাহ লিখেছি। বলতেছে শরহান, সুস্পষ্টভাবে বা খুব কঠিনভাবে একটা শরা লিখেছি। যা আবি হাউলিল্লাহি ওয়া কুওয়াতিহি, আল্লাহ তাআলার ফজল ও করমে আর কি একটা সূরা লিখেছি। ফাইকান আলা নাওইহি, যেইটা তার অন্যান্য গ্রন্থগুলির উপর অগ্রগামী হয়েছে। নৌন মানে সমজাতীয় যে গ্রন্থগুলো আছে এগুলো। তাহলে উনি মানার কিতাবের একটা সরা লিখেছেন, যেই সরাটা হচ্ছে আপনার অন্যান্য গ্রন্থের উপর কি হয়েছে, অগ্রগামী হয়েছে। এরপর বলতেছেন, এরপর আমি এই কিতাবের কাজ শুরু করেছি, অর্থাৎ আসবান নাজায়ের, মানে এই কিতাবের কাজটা কিভাবে শুরু করছেন। প্রথমে উনি এই কিতাবের কাজগুলো করছেন, ঠিক আছে। এগুলোর কাজ করছেন, এগুলো মুতালা করছেন, ঘাটাঘাটি করছেন, হুম, এগুলো লেখছেন। তারপরে মুহাক্কিক ইবনে হুমামের তাহরিরকে সংক্ষেপণ করে নাম দিয়েছেন লুব্বুল উসুল। তারপর মানার কিতাব আছে একটা, ওই কিতাবের সরা লেখছেন। হ্যাঁ, এরপর হচ্ছে যে আপনার উনি আসবান নাজায়ের তিনি শুরু করছেন। এই কথাটাই বলতেছেন, দেখেন। তারপর সবার শেষে লেখছেন, ফানাশরাউ ইনশাআল্লাহু তাআলা বিহাউলিহি ওয়া কুওয়াতিহি ফিমা কসাদনাহু মিন হাযা আত-তা'লিফি বা'দা তাসমিয়াতিহি বিল আসবা ওয়ান নাযায়ের। বলতেছে অতঃপর ফানাশরাউ আমি শুরু করছি ইনশাআল্লাহ, আল্লাহ চাহে তো, বিহাউলিহি ওয়া কুওয়াতিহি তার সাহায্য এবং তৌফিকের মাধ্যমে, ফিমা কসাদনাহু মিন হাযা আত-তা'লিফি আমি এই পুস্তিকাটির ব্যাপারে যে ইচ্ছা করেছি, যে বা'দা তাসমিয়াতিহি অর্থাৎ সেটার নামকরণের সেটার আল আসবাব বলে নামকরণ করার পর, তাসমিয়াতান লাহু বিসমি বাজি ফুনুনিহি, বলতেছে তার মধ্যকার শাস্ত্রসমূহের একটির নামে নামকরণ করে। ঠিক আছে, আমরা পড়ছি আসবান নাজায়ের কিতাবের মধ্যে কয়টা সাবজেক্ট আছে বলেন, কয়টা আছে? ওই দিন না বললাম, ভুলে গেছেন? হ্যাঁ, 7টা। 7টা সাবজেক্ট আছে, ঠিক আছে। 7টা সাবজেক্টের মধ্যে আসবা ও নাজায়ের এটা হচ্ছে একটা সাবজেক্ট। কয় নাম্বার এটা বলতে পারবেন? হ্যাঁ, 1 নাম্বার আপনাকে বলছে। আসবা ও নাজায়েরটা কয় নাম্বার ভুলে গেছেন? 6 নাম্বার না বললো? হুম, ভুলে গেছেন। কি পড়ালেখা করেন? 2 দিনেই ভুলে গেছেন। আপনাদের সবক নেওয়া লাগবে। আমি তো ভুলে গেছি, আজকে তো আমার মাথায় নাই সবক নেওয়ার কথা। তাহলে আমি তো আজকে ভুলে গেছি। আপনারা এই দুররে মুখতারের সবক শিখে আসবেন ইনশাল্লাহ। মঙ্গলবার দিন সোমবার দিন দুররে মুখতারের সবক দিবেন, ঠিক আছে? বুঝছেন? সবক শিখে আইসেন। আপনারা যারা আছেন সবাই সবক শিখে আসবেন। আচ্ছা, দেখেন। তো যেটা বলতেছিলাম, সবক না শিখলে এই কুরবানির আগে আগামী সপ্তাহে আপনাদের মোয়ানা আছে, পরীক্ষা আছে, মৌখিক পরীক্ষা। এটা কোনো ফি লাগবে না, ঠিক আছে। পরীক্ষা দিবেন, পরীক্ষার সিস্টেম সবকিছু বলে দেওয়া হবে। একজন একজন করে এসে এসে পরীক্ষা দিবেন। বেশি সময় লাগবে না, হয়তো একদিনে যদি না হয় তাহলে 2 দিনে হবে আর কি, ঠিক আছে। আশা করি একদিনে হয়ে যাবে। একদিনে আশা করি হয়ে যাবে, না হলে 2 দিনে হবে। পরীক্ষার আগে প্রস্তুতি নিয়ে রাখবেন, ঠিক আছে। অর্থনৈতিক লেনদেন কারো বাকি থাকলে সেটাও ক্লিয়ার করে ফেলবেন। আচ্ছা, তো যেটা বলতেছিলাম, যে এই যে এটা হচ্ছে 6 নাম্বার ফন, এটা উনি রচনা করছেন, এটা উনি শুরু করছেন। এই কথাটাই বলছেন যে বিসমি বাজি ফুনুনিহি, তার কতক ফনের যে কতক একটা একটা নামকরণ করে আর কি, যে অনেকগুলো ফন আছে সেটার একটা নামের মাধ্যমে। সাইলান মিনাল্লাহি তাআলা আল কবুলা, বলতেছে আল্লাহ তাআলার কাছে কবুলের আশাবাদী হয়ে, ওয়াইয়ান ফা বিহি মুআল্লিফাহু, বলতেছে এবং আমি আশা করছি এর যারা তিনি যেন এর লেখকদেরকে কি করেন, উপকৃত করেন। ওয়ামান নাজর ফিহি ইন্নাহু খয়রু মা'মুলিন ওয়া ইন্নাহু ইয়াদফাউ আনহু কাইদাল হাসিদিনা ওয়াফতিরাআল মুতাআসসিবিন, বলতেছে ওয়ামান নাজর ফিহি, এবং এতে যে দৃষ্টি দিবে, হ্যাঁ, তারকেও যেন আল্লাহ তাআলা কি করেন, উপকৃত করেন। ইন্নাহু খায়রু মা'মুলিন, আল্লাহ তাআলা হচ্ছেন সর্বোত্তম আশার স্থল। ওয়া ইন্নাহু ইয়াদফাউ আনহু কাইদাল হাসিদিন, বলতেছে নিশ্চয় তিনি যেন তা থেকে প্রতিহত করেন কাইদাল হাসিদিন, হিংসুকদের ষড়যন্ত্র, ওয়াফতিরা আল মুতাআসসিবিন, এবং সাম্প্রদায়িক লোকদের অপবাদ, যারা বিভিন্ন কথাবার্তা রচনা করে তাদের অপবাদ যেন তিনি কি করেন, প্রতিহত করেন, দূর করে দেন। এরপর দেখেন,
ওয়ালা আমরি ইন্না হাযাল ফান্না লা ইউদরাকু বিত্তামান্নি, বলতেছে যে আর শপথ করে বলতেছি, লা আমরি আমার জীবনের কসম, আমার জীবনের শপথ, ঠিক আছে, বলতেছে ইন্না হাযাল ফান্না লা ইউদরাকু বিত্তামান্নি, যে এই ফন, এই যে এলমে ফিকাহ, এই ফিকাহ শাস্ত্র এটা অর্জন হবে না বিত্তামান্নি, তামান্নি দ্বারা, আকাঙ্ক্ষার দ্বারা। এই কথাগুলো একটু বুঝেন ভালো করে, আগে এবার ওরটা ধরেন তারপরে বুঝাই দেই। যে এই ফিকাহ শাস্ত্রটা আকাঙ্ক্ষার দ্বারা অর্জন হবে না। ওয়ালা ইউনালু বিসাউফা, সাউফা দ্বারাও অর্জন হবে না। ওয়ালা আল্লাহ, সাউফা মানে হচ্ছে অচিরেই, লা আল্লাহ মানে হচ্ছে হতে পারে, এগুলো দ্বারা কি হবে না, অর্জন হবে না। ওয়ালাউ আন্নি ওয়ালা ইয়ানালুহু, বলতেছে এবং লাউ আন্নি, এগুলো দ্বারাও কি হবে না, অর্জন হবে না। লাউ আন্নি মানে হচ্ছে যদি আমি, ঠিক আছে, হ্যাঁ, যদিও আমি, বা যদিও না, যদি আমি এই অর্থে আসবে। ওয়ালা ইয়ানালুহু ইল্লা মান কাশাফা আন সাইদিল জাদ্দি, বলতেছে বরং তারাই অর্জন করতে পারবে যারা চেষ্টা করবে, কাশাফা আন সাইদিল জাদ্দি, কঠিনভাবে চেষ্টা করবে, হ্যাঁ, এবং সাম্মারো, কোমরে গামছা বাঁধবে, সাম্মারো মানে কোমরে গামছা বাঁধা, ঠিক আছে, কোমরে গামছা বাঁধে নামা। ওয়া আতাজালা আহলাহু, তার পরিবার পরিজন ত্যাগ করবে। ওয়া সাদ্দাল মিজারো, নদীতে সাঁতার কাটবে। ওয়া খাজল বিহারো, হ্যাঁ, এবং নদীতে হচ্ছে যে আপনার সাঁতার কাটবে, সাগরে সাঁতার কাটবে। বলতেছে ওয়া খালাতাল উজাজা, এবং উজাজ মানে খালাতাল উজাজ মানে হচ্ছে উদ্দেশ্য হচ্ছে যে আপনার আহ ধুলোমলিন হওয়া আর কি, ঠিক আছে, খালাতা মানে হচ্ছে মিশ্রিত হওয়া, উজাজ মানে হচ্ছে ময়লা আর কি, ঠিক আছে, ধুলো লাগা। খালাতাল উজাজ, ধুলোমলিন হবে, ধুলো মিশ্রিত হবে। ইয়াদ আবু ফিত তাকরারি ওয়াল মুতালাআতি বুকরাতা ওয়া আসিলা, সকাল সন্ধ্যা তাকরার মুতালায় নিয়োজিত থাকবে, ঠিক আছে। তাহলে বলতেছে যে যারা এরকম ভাবে চেষ্টা করবে তারাই শুধুমাত্র কি করতে পারবে, এই কিতাব অর্জন করতে পারবে। ওয়ায়ানসিবু নাফসাহু, এবং নিজেকে সে নসব করবে, নিয়োজিত করবে, লিত্তা আলিফি, সম্পাদনার কাজে, ওয়াত্তাহরির, এবং হচ্ছে আপনার তাহরির, তালিফ, তালিফ মানে হচ্ছে রচনা করা, সংকলন করা, ঠিক আছে, আর তালিফ মানে হচ্ছে, তালিফ মানে সংকলন করা, আর তাহরির মানে সম্পাদনা করা। উদ্দেশ্য হচ্ছে তালিফ তাহরিরকে সম্পাদনা সংকলনের কাজে নিজেকে সংরক্ষণ মানে নিয়োজিত করবে। বায়ানান ওয়া মাকিলান, বায়ানান ওয়া মাকিলান মানে হচ্ছে বর্ণনার ভাবে এবং হচ্ছে কথোপকথনের মাধ্যমে, ঠিক আছে, মানে লিখিতভাবে এবং মৌখিকভাবে যে এই সমস্ত কাজগুলো করবে, বলতেছে তারাই শুধুমাত্র এই আপনার এই কিতাব অর্জন করতে পারবে। বলতেছে লাইসালাহু হিম্মতুন ইল্লা মু'দালাতান ইয়াহুল্লুহা আও মুস্তাসআবাতান আজ্জাত আলাল কাসিরিনা, বলতেছে লাইসালাহু হিম্মতুন, তার হিম্মত হবে না, ইল্লা মু'জালাতান, তবে অত্যন্ত কঠিন, মুজলা মানে হচ্ছে কঠিন জায়গা, মৌজলা মানে কঠিন জায়গা, দূরবদ্ধ স্থান, ইয়াহুল্লুহা মানে যেটা সমাধান করেই ছাড়বে, তো এমন দূরবদ্ধ স্থান যেটাকে সে সমাধান করবে। আর মুস্তাস আবাতান, অথবা দূরবদ্ধ স্থান, কঠিন স্থান, মৌজলাতর মানে পেঁচানো জায়গা আর কি, মুস্তাস আবাতান মানে কঠিন জায়গা। আজ্জাত আলাল কাসিরিন, যেটা আপনার কাসার মানে হচ্ছে সমাধান করতে গিয়েও কষ্ট হয়ে যাবে, ঠিক আছে, আজ্জাত মানে হচ্ছে যেটা আহ, আপনার অক্ষম হয়ে যাওয়া আর কি, কাসের মানে হচ্ছে যারা সমাধান করবে আর কি, সমাধান করতে গিয়েও এটা কষ্টকর হয়ে যাবে। ইল্লা ওয়ার তাকি ইলাইহা, তবে সেই দিকে সে ধাবিত হবে, ওয়াহিল্লুহা, এবং সেটা সে আপনার হল করবে, মানে উদ্দেশ্য হচ্ছে
এখানে আপনার নফি নফি মিলে ইসবাত হয়ে গেছে আর কি। অর্থাৎ এমন কঠিন জায়গা, আ যা সমাধান করতে গিয়েও সে অক্ষম হয়ে যাবে, তারপরেও সে কি করবে? চেষ্টা করতে থাকবে। আলা আন্না হাযা লাইসা মিন কাসবিল আবদি, বলতেছে এত চেষ্টা যাই করুক না কেন, এগুলো লাইসা মিন কাসবিল আবদি, বান্দার কি নয়? উপার্জন নয়। ঠিক আছে? ওয়া ইন্নামা হুয়া মিন ফাজলিল্লাহি ইউতিহি মাইয়াশা, এটা হচ্ছে আল্লাহ তাআলার অনুগ্রহ, তিনি যাকে চান তাকেই দান করেন। তাহলে এখানে মূলত মুসান্নেফ আসলে কি বলতে চাইতেছেন? উনি বলতে চাইতেছেন এই যে এই ফোনটা, এইটা হচ্ছে লাআল্লা, সাউফা, লাউ আন্নি, এগুলো দ্বারা এই ফোন কি হবে না? অর্জন হবে না। আমরা যদি একটা কাজ করি, তা আমরা সেই কাজ করার ক্ষেত্রে আমরা যদি বলি যে ঠিক আছে দেখি কি করা যায়, ওই দেখি কি করা যায় এইভাবে করলে কি হয় না? কোনো জিনিস হাসিল হয় না, বরং আমি করেই ছাড়বো, আমি করেই কি করব? ছাড়বো, আমি দেখেই ছাড়বো, এটার শেষটা দেখে ছাড়বো। এরকম নিয়ত করলে হচ্ছে যে একটা কাজ অর্জন হয়। ঠিক আছে? আমি কি করা যায় দেখি, আচ্ছা দেখি, পড়লে পড়লাম, না পড়লে নাই। এইরকম হইলে আপনি এই সমস্ত এলেম আসবে না, অর্জন করা যাবে না। নাম কাওয়াস্তে কিছু লফজের মালুমাত হাসিল হবে, কিন্তু প্রকৃত এলেম কি হবে না? হাসিল হবে না। বরং কোমরে গামছা বাঁধা লাগবে। ঠিক আছে? নদীতে সাঁতার কাটলে অনেক কষ্ট হয় না? পুকুরে সাঁতার কাটলে অনেক কষ্ট হয়। ঠিক আছে? অনেকে অনেকক্ষণ সাঁতার কাটতে পারে, অনেকের অভ্যাস থাকে। না আমরা যারা কম পারি, ঠিক আছে, আমি মোটামুটি পারি কিন্তু অনেকক্ষণ পারি না। অল্প একটু শরীরে একদম নিস্তেজ হয়ে যায়। তো হ্যাঁ, ক্লান্তি লেগে যায়। তো যারা অনেকক্ষণ পারে এরা তো মনে করেন যে ১ ঘন্টা ২ ঘন্টা পারে, কিছুই হয় না। ঠিক আছে? তো সাঁতার কাটলে দেখবেন যে শরীরে অনেক শ্রম যায়। শরীর একদম নিস্তেজ হয়ে যায়। যারা পুকুরে সাঁতার কাটেন এনারা দেখেন। ঠিক আছে? তো এই সাঁতার কাটা, তারপরে হচ্ছে যে কোমরে গামছা বাঁধা, এগুলো আসলে কেন হয়? এগুলো উনি তাসবিহ দিচ্ছেন। যে এই কাজগুলো যখন আমরা করি তখন কিন্তু আমাদের অনেক শ্রম যায়। আমরা অনেক মাথার ঘাম পায়ে ফেলাই, অনেক কষ্ট করি। অনুরূপভাবে এই এলমে ফিকা যদি কেউ অর্জন করতে যায়, তাকে এরকম কোমরে গামছা বাঁধা লাগবে। কাটনেওয়ালা ব্যক্তির মতো চেষ্টা ফিকির করতে হবে। ঠিক আছে? শুধু এটা এলমে ফিকার ক্ষেত্রে না। আপনি আপনার জীবনের যেই অঙ্গনে আপনি চান ভালো কিছু করবেন, সেটার জন্য আপনাকে চেষ্টা করতে হবে। ভালো কিছু করতে হবে। ঠিক আছে? প্রতিনিয়ত আপনি আপনাকে জুড়ে রাখতে হবে কোনো একটা কিছুর সাথে। এবং আপনি যেন প্রতিনিয়ত তেজোদীপ্ত থাকেন। আপনার মধ্যে যেমন স্পৃহা কাজ করে, এরকম হওয়া লাগবে। আমাদের অবস্থাটা হচ্ছে এমন যে আজকে একটা বিষয়ে আমি কথা বললাম, দেখা গেছে আপনার খুব স্পৃহা হইল, না আমি এটা করেই ছাড়বো, হুজুরে বলছে। ঠিক আছে? দেখা গেছে ২ দিন স্পৃহা আছে, এরপরে স্পৃহা আর নাই, শেষ। এটা কেমন কেন হয়? এটা ওই যে ঝিমুনি চলে আসে। ঝিমুনি চলে আসলে হবে না। ঝিমুনি চলে আসলে তো মানুষ জীবনে সফলতা পায় না। ঠিক আছে? স্পৃহা থাকা লাগবে যে আমি করেই ছাড়বো, আমি করেই দেখবো, এটা আমি শেষটা দেখে ছাড়বো। এরকম আগ্রহ, উদ্যমতার সাথে যখন কাজ করব, তখন ইনশাল্লাহ আমরা একটা ফলাফলে যেতে পারবো। আর এটার জন্য উচিত হচ্ছে এমন কিছুর সাথে নিজেকে জড়িয়ে রাখা, যেটার মাধ্যমে সদা সর্বদা আমার ভিতরে স্পৃহা আসে। ঠিক আছে? যেমন কথার কথা, আপনি মোটিভেশনাল স্পিচ, লেকচার শুনেন। ঠিক আছে? আপনি যদি একটা কাজ, একটা যেটা আপনার জীবনের একটা লক্ষ্য, উদ্দেশ্য, আপনি এটা দেখা গেছে আপনি বারবার আপনার লক্ষ্য ভুলে যাচ্ছেন। আপনি একটা টার্গেট নিছেন যে আমি এটা করে ছাড়বো ইনশাআল্লাহ। কিন্তু এটা হচ্ছে না। ২ দিন করে আর হয় না। ঠিক আছে? ছোট কাজ হোক। আপনি ছোট একটা কাজে দেখেন, আপনি নিজেকে জিজ্ঞেস করেন, আপনি দেখবেন যে একটা কাজ আপনি আজকে ১ সপ্তাহ ধরে ভাবতেছেন করবেন। ১ সপ্তাহ হয়ে যাচ্ছে আপনার আপনার দ্বারা কাজ হচ্ছে না। ঠিক আছে? যেমন কথার কথা, আমাকে দিয়ে আমি বুঝাই। আমাদের যে মাদ্রাসার যেটা ওয়েবসাইট, মার্কাজের, আপনাদের মার্কাজের ওয়েবসাইটটা, এটার কাজগুলো আলহামদুলিল্লাহ আমি নিজে এটা শিখেছি। এখন আমি সমস্ত কাজ আলহামদুলিল্লাহ পারি। ঠিক আছে? তো এই যে এই শিখার পিছনে কিন্তু আমার অনেক শ্রম দিতে হইছে। এগুলো কিন্তু মানে কঠিন কাজ। মানে আমি গত বছর পর্যন্ত যিনি ডেভেলপার ছিলেন, আমি তার দ্বারস্থ হইছি। একটা টেবিল চার্ট বসানোর জন্য আমি তার দ্বারস্থ হইছি। তাকে বলছি, "ভাই তার চার্টটা, স্টুডেন্টের চার্টটা কিভাবে বসাবো আমি জানি না। আমাকে একটু করে দেন।" তো তার কাছ থেকে আমার সময় নিতে হইছে। তার দ্বারস্থ হতে হইছে। তো আমি পাক্কা নিয়ত করছি যে আমি সব বাদ, আমি নিজে শিখবো এগুলা কেমনে করে। মানুষ পারলে আমি কেন পারবো না? এবং আমি বিভিন্ন পন্থা পদ্ধতি অবলম্বন করছি শিখার জন্য। আলহামদুলিল্লাহ এখন আমি নিজে পারি। এবং এমন কাজ যেগুলো আমার কল্পনাতেও ছিল না যেগুলো আমি পারবো কিনা, এখন দেখি আমি এগুলোও পারি। ঠিক আছে? মানে যেগুলো আমার ধারণা, ডিজাইন করা, এগুলো আমার ধারণার বাহিরে ছিল এগুলো পারবো কিনা। কিন্তু এখন দেখি আলহামদুলিল্লাহ এগুলোও পারি। হিম্মত করছি যে না আমি করে ছাড়বো। আমার কাজ আমি করব। কারণ সবাই তো সব বিষয়ে পারদর্শী হয় না, স্বাভাবিক। আপনি
একটা বিষয় আপনি আরেক বিষয়ে পারদর্শী না হতে পারেন, এটাই স্বাভাবিক। কিন্তু আমার এই কাজ প্রতিনিয়ত করতে হয়। কিভাবে করব? এই বছর কথার কথা আমাদের ৪ জামাত এত পুরো আগে আমাদের ইফতা বিভাগ ছিল। শুধু ইফতা বিভাগের সাইট ছিল। এখন পুরো সাইটটাকে ৪ জামাত কেন্দ্রিক করছি। অনেক সময় দিতে হচ্ছে, অনেক কাজ করতে হচ্ছে। তা আমি কিছুই পারতাম না। কিন্তু আমি হিম্মত করছি না আমি এটা করেই ছাড়বো। আমি নিজে, নিজে করব। আমি কারো হেল্প না। আপনি মানুষের কাছে দ্বারস্থ হবেন, মানুষের কথা শুনতে হবে, তার থেকে টাইম নিতে হবে, তাকে টাকা পয়সা দিতে হবে। কত ভেজাল আছে। ঠিক আছে? তো কিন্তু হিম্মত করছি না এটা করেই ছাড়বো। এখনো দেখা গেছে মানে আলহামদুলিল্লাহ অনেক কিছু এড করছে। আপনারা দেখছেন হয়তো সাইট ঘুরে দেখলে ইনশাআল্লাহ দেখবেন অনেক নতুনত্ব চলে আসছে। এখন মাঝখানে আ অফিসের কিছু কাজ করার কারণে আজকে ৪-৫ দিন ধরে কাজ অফ। ঠিক আছে? মানে কাজ করতে পারতেছি না। কিছু জিনিসপত্র এগুলো একটু আসতে লেট হচ্ছে। সময় লাগতেছে আরকি। যাই হোক, এখন মাঝখানে আরেকটা কাজ করার নিয়ত করছি আপনাদের জন্য। যেটা হচ্ছে অনেক হাই কোয়ালিটির কাজ। আমি জানি না পারবো কিনা। বাকি সবাই দোয়া করবেন যেন পারি। এটা হচ্ছে যে আপনাদের রেজাল্ট গুলো যেন রুল নাম্বার, নিবন্ধন নাম্বার সার্চ দিলেই রেজাল্ট চলে আসে। বোর্ডের যে সিস্টেমটা থাকে, হ্যাঁ? ব্যাপক বোর্ড, বিভিন্ন বোর্ডের যে সিস্টেম, আপনি যদি রুল নাম্বার, নিবন্ধন নাম্বার নিয়ে সার্চ দেন তাহলে কিন্তু আপনার রেজাল্টটা চলে আসবে সাল সার্চ দিলে। তো এই কাজটা করতে চাইতেছি। এটা অনেক মানে হাই রেটের কাজ আরকি, প্রিমিয়াম কাজ। এটা আমি পারবো কিনা জানি না। কিন্তু আমি চেষ্টা করতেছি। অলরেডি শুরু করছি। তো এখনো করতে পারতেছি না। বাকি আশা করি পারবো ইনশাআল্লাহ। এখন দেখি পারি কিনা। হিম্মত করছি, এখন বাকিটা আল্লাহর উপরে। ঠিক আছে? এখন দেখি। যদি এইটা হয়ে যায়, মানে এমন এতদিন তো আপনাদের সম্মুখে শুধু আপনাদের রেজাল্টটা জাস্ট হচ্ছে আপনি যদি কাউকে দেখাইতে যান আমি মাদ্রাসাতুর রহমানের শিক্ষার্থী, আমি এখানে পড়েছি, আপনার নাম দিলে সার্চ দিলেই আপনার এখানে ফলাফল, আপনার শিক্ষার্থী পরিচিতি চলে আসবে। আমরা ২ টা কাজ করতে চাইতেছি। ১ নাম্বার হচ্ছে যে আমরা এমন একটা কাজ করতে চাচ্ছি, এখন তো আপনার ফলাফল আপনি দেখতে পারবেন। আমাদের ২২ সালে যারা পড়ে গেছে সে চাইলে যেকোনো মুহূর্তে ওয়েবসাইটে ঢুকে তার ফলাফল দেখতে পারবে। কোনো সমস্যা নাই। কিন্তু আমরা চাচ্ছি এমন একটা সিস্টেম, আপনি আপনার রোল নাম্বার, নিবন্ধন লিখে সার্চ দিলে যখন আপনার রেজাল্ট শিটটা যখন পিডিএফ আকারে আপনার সাথে চলে আসে, যেমন বেফাকের যে সিস্টেমটা আরকি। সার্চ দেওয়ার সাথে, সাথে আপনি কোন কিতাবে কত পাইছেন, আপনার দাখিলা কি, রুল কি, আপনার পরিচিতি সহ একটা স্ট্রাকচার চলে আসছে আপনার সামনে। ঠিক আছে? তো আমরা চাচ্ছি এরকম কিছু একটা। ঠিক আছে? হয়তো এত হাই কোয়ালিটি পারবো না, বাকি যতটুকু চেষ্টা করতেছি আরকি। যেন আপনি এখান থেকে পিডিএফ অপশন থাকলে আপনি পিডিএফ ডাউনলোড দিয়ে আপনি রেজাল্ট শিটটা বের করতে পারেন। এটা আমরা চাচ্ছি আরকি। দোয়া করবেন ইনশাআল্লাহ যেন আমরা এই কাজগুলো করতে পারি। ঠিক আছে? তো এটা চাচ্ছি। এটা যদি করতে পারি এটা অনেক ভালো একটা কাজ। এটা নরমালি কোনো প্রতিষ্ঠানে এরকম হয় না সাধারণত। আমরা চাচ্ছি এটা করার জন্য। দেখি পারি কিনা, আল্লাহ তাআলা যদি হিম্মত দেয়, আশা করি ইনশাআল্লাহ অবশ্যই পারবো। এটা আরেকটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে প্রতিটা শিক্ষার্থীর একটা বায়োডাটা, একটা পরিচিতি আমরা এখানে দিব আরকি আমাদের ওয়েবসাইটে। এটা আরো পরবর্তীতে করব। মানে আপনার একটা পরিচিতি এখানে থাকবে। আপনি এখন কোথায় আছেন? কি করতেছেন? ঠিক আছে? আপনার পড়াশোনা কি? ব্যাকগ্রাউন্ড কি? মানে আপনার সম্পর্কে আপনি ছাত্র হিসাবে কেমন? আপনার পুরো ডিটেইলসটা আমাদের ওয়েবসাইটে থাকবে। এটা একজন শিক্ষার্থী যেন সে বের করেই যেকোনো একজন, ধরেন কথার কথা আমি এই মুহূর্তে দেখতে চাচ্ছি যে আমাদের ২০২২ সালে ইফতা ১ম বছরে কথার কথা আবু বকর সিরাজি নামে একজন স্টুডেন্ট পড়ে গেছে। তো কথার কথা তার ডিটেইলসটা জানবো। সে কোন ব্যাচের শিক্ষার্থী ছিল, কততম ব্যাচে ছিল এবং হচ্ছে তার পরিচিতিটা কি, সে কি হাফেজ, মাওলানা, মুফতি, সে কোথায় খেদমত, তার নাম্বার কি, তার ব্লাড গ্রুপ কি, তার ইত্যাদি তার ডিটেইলসটা জানবো। আমি জাস্ট নাম লিখে সার্চ দিব ওয়েবসাইটে, তার সমস্ত ডিটেইলস চলে আসবে ডাটাবেস থেকে আরকি। এই সিস্টেমটা আমরা করতে চাচ্ছি আরকি। এটা একটু লং টাইমের, একটু সময় লাগবে আরকি। ঠিক আছে? বাকি আমরা চেষ্টা করতেছি ইনশাআল্লাহ এই ২ টা কাজ করব ইনশাআল্লাহ। আশা করি ১ম টা তো অবশ্যই আশা করি হয়ে যাবে। আরো অনেকগুলো কাজ চলতেছে। তো দোয়া করবেন ইনশাআল্লাহ। তো এগুলো দেখা যাচ্ছে খুব কঠিন কাজ। এগুলো তো নরমাল যারা ওয়েব ডেভেলপার আছে বা ডিজাইনার তারা ছাড়া এগুলো নরমালি এগুলা করাটা কঠিন আরকি। তো আমি তো নরমাল মানুষ, আমি এত কিছু বুঝি না। তারপরেও আমি হিম্মত করেছি যে না আমি করেই ছাড়বো ইনশাআল্লাহ। দেখি যা হওয়ার হবে। এইটার আগে কিন্তু আপনাদেরকে শুনাইছিলাম কিনা জানি না। আমি এর আগে আরো ২ টা সাইট নষ্ট করছি। একটা সাইট আমার নিজের হাতে নষ্ট হইছে। আমাদের এই সাইটটা www.ourmedia24.com নামে একটা নিউজ পোর্টাল আছে। এটার ডোমেইনটা এখনো আমাদের হাতেই আছে। কিন্তু সাইটটা আমি নিজে নষ্ট করছি। কাজ শিখতে গিয়ে নষ্ট হয়ে গেছে। মানে আমি কাজ শিখতেছি, শিখতে, শিখতে কোথায় যে কি করছি জানি না। হঠাৎ করে দেখি পুরা সাইট উধাও। অনেক টাকা জরিমানা লাগছে। তো ওই যে আমার শিক্ষা কিন্তু আমার এখানে কাজে লাগছে। এরপরে আরেকটা সাইট ছিল জাগরণ.com, ওই সাইটটাও কাজ করতে গিয়ে নষ্ট করে ফেলছি। তো এই যে ওই শিক্ষাটা কিন্তু আমি এখন এই সাইটে কাজে লাগাইতে পারি। এখন একটা কাজ করার আগে আমি নিশ্চিত হয়ে নেই যে এটা আসলে করলে কোনো সমস্যা হবে কিনা, নাকি আবার এখানে এমন বিষয়, একটা কোডিং এর কাজ, আপনি যদি জাস্ট একটা ডটের মধ্যে উল্টাপাল্টা দেন আপনার সাথে, সাথে আপনার পুরো সাইট নষ্ট হয়ে যাবে।
জাস্ট একটা ফুটা যদি আপনি যে ডিজাইনটা আছে ব্যাক ফ্রন্টে যে কাজ থাকে শত শত কোডিং এর কাজ, এখানে যদি আপনি একটা ফুটাও যদি অতিরিক্ত দেন আপনার পুরো সাইটের ডিজাইন নষ্ট হয়ে যাবে, পুরো সাইট মুহূর্তের মধ্যে নষ্ট হয়ে যাবে। আমি জাস্ট ঠিকানার মধ্যে আমার মিডিয়া 24.com ছিল, আমি ঠিকানার মধ্যে জাস্ট একটা কি জানি অ্যাড করছিলাম, পুরো সাইট ভেঙে গেছে, নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ, মুহূর্তের মধ্যে শেষ হয়ে গেছে। কোডিং এর কাজ তো এগুলো কঠিন কাজ। তো যাই হোক, মানে বলা উদ্দেশ্য হচ্ছে এতগুলো কথা এইজন্যই বললাম যে আপনি যে এই কাজটা আপনি হিম্মত করেন যে আমি এই কাজটা করতেছি, আমি এটা ভালো কিছু করে ছাড়বো ইনশাআল্লাহ। ঐরকম একটা কাজ স্বনির্ভরতার ক্ষেত্রে যে আমি নিজে, নিজে কিছু করব এবং হিম্মতের সাথে এগিয়ে যান এবং নিজেকে যেন প্রতিনিয়ত মধ্যে স্পৃহা কাজ করে সেটার জন্য মোটিভেশনাল লেকচার শুনবেন প্রতিনিয়ত। আপনি দেখবেন আজকে আমি আপনাকে ২ টা কথা বলছি, আপনার মধ্যে একটা আগ্রহ তৈরি হবে। আপনিও নিজে, নিজে ইচ্ছা করতেছেন যে না মাশাআল্লাহ হুজুর একটা কথা বলছে। আচ্ছা আমি একটা কাজ করার নিয়ত করছি। দেখি আমি এই কাজটা ইনশাআল্লাহ করব। আপনি একটা হিম্মত করছেন। দেখবেন যে ২ দিন পরে আপনার হিম্মত শেষ। কেন শেষ? স্বাভাবিক শেষ হয়ে যাবে। আপনি যদি কথার কথা আপনি সহজ করে উদাহরণ দেই। আপনি যদি আজকে গোসল করেন, তা আপনি ২ দিন পরে আবার গোসল করেন না, ৩ দিন পরে গোসল করেন না। আপনি যদি এখন খাবার খান, তাহলে আপনি কি সকালে খাবার খান না? দুপুরে খাবার খান না? অবশ্যই খান। এমন তো না যে আজকে খাবার খাইলে এই খাবার দিয়ে আপনি ৫ দিন চলতেছেন। আজকে যদি আপনি গোসল করেন, ১ গোসল দিয়ে আপনি ১০ দিন চলতেছেন। এমন তো না। তাহলে আপনি আপনার দৈনন্দিন জীবনের যেই জিনিসগুলা সেগুলোই যদি আপনার প্রতিনিয়ত নবায়ন করা লাগে, তা আপনি আপনার দেমাগ আছে সেই দেমাগটাকে কেন নবায়ন করতে হবে না? অবশ্যই এটাকে নবায়ন করতে হবে। প্রতিনিয়ত আপনাকে ভালো কিছুর সাথে জুড়ে থাকতে হবে, ভালো বয়ান শুনতে হবে, লেকচার শুনতে হবে এবং আপনার মধ্যে যেন স্পৃহা কাজ করে এই সমস্ত জিনিসের সাথে জুড়ে থাকতে হবে। ঠিক আছে? কাজেই জুড়ে থাকলে দেখবেন যে নিজের মধ্যে আগ্রহ থাকবে এবং আপনি ওই যে কাজটা আপনি করতেছেন ওটার মধ্যে ইনশাআল্লাহ ভালো রেজাল্ট আসবে। তবে সেটার জন্য চেষ্টা করতে হবে। মুসান্নেফ এতক্ষণ কিন্তু এই কথাগুলোই বলছেন যে আমি এই লাআল্লাহ সাউফা লাউ আন্নি এগুলো দ্বারা এই সমস্ত এলেম কি হবে না, অর্জন হবে না। কোমরে গামছা বাঁধতে হবে, সাঁতারুর মতো এরকম মেহনত পরিশ্রম করতে হবে, তখনই এই ফন অর্জন হবে। এবং মুসান্নেফ যেই সমস্ত মেহনত করেছেন তার একটা নমুনা আপনাদের সম্মুখে আছে। দেখেন উনি এখানে আসবান নাজায়ের কিতাবের যেই কি বলে মাসাদের উৎস গ্রন্থ উনি কোথা থেকে এই কিতাবটা রচনা করেছেন এবং কোন কোন উৎস গ্রন্থকে উনি সামনে রেখেছেন, এটার একটা লিস্টই এখানে আপনাদেরকে দিচ্ছে। দেখেন উনি বলতেছেন যে হ্যাঁ, এই তো হ্যাঁ, মানে এই তো হুজ হ্যাঁ, আনা আসকুরুল কুতুবাল্লাতি, আমি এখানে উল্লেখ করছি ওই সমস্ত ফিকহি কিতাব, নাকলতু মিনহা মুআল্লাফাতিল ফিকহিয়াতিল্লাতি ইজতামাআত ইনদি, বলতেছে ফিকহি কিতাবের তালিকা যা আমার কাছে বিদ্যমান ছিল আ ফি আওয়াখিরি সানাতি সামানি ওয়া সিত্তিনা ওয়া তিসমিআহ, অর্থাৎ 968 হিজরির শেষ সময়ের দিকে। 968 হিজরির শেষ সময়ের দিকে ইজতামাআত ইনদি, আমার কাছে যেগুলো জমা ছিল সেই ফিকহি কিতাবের তালিকা আমি এখানে নকল করতেছি। ফামিন শুরুহিল হিদায়াতি, হেদায়া কিতাবের সরা যেগুলো আমার কাছে ছিল, হ্যাঁ, হেদায়া কিতাব এটার সরা ছিল, নিহায়া ছিল, গায়াতুল বায়ান ওয়াল ইনায়াতু ওয়া মিআরাজুদ দিরায়াতি ওয়াল বিনায়াতু ওয়াল গায়াতু ওয়া ফাতহুল কাদির, এইগুলো আমার কাছে কি ছিল, বিদ্যমান ছিল। ওয়ামিন শুরুহিল কানজি, এবং কানজের সরা থেকে যেগুলো আমার কাছে বিদ্যমান ছিল, জাইলাই ওয়াল আইনি ওয়া মিসকিনুন মিসকিন, এগুলো কিতাবের নাম আর কি, ঠিক আছে। ওয়ামিন শুরুহিল কুদুরি, কুদুরির সরা থেকে যেগুলো আমার কাছে বিদ্যমান ছিল, সিরাজুল ওয়াহাজ ওয়াল জাওহারাতু ওয়াল মুজতাবা ওয়াল আকতা, ওয়ামিন শুরুহিল মাজমাই, বলতেছে মাজমা কিতাবের যে সমস্ত সরা আমার কাছে বিদ্যমান ছিল, যে সেটা হচ্ছে যে লিল মুসান্নাফি ওয়াবনুল মালিকি, মুসান্নাফ এবং ইবনু মালিকের সরা আমার কাছে বিদ্যমান ছিল। ওয়ারাআইতু শরহান লিল আইনি ওয়াকফান, বলতেছে আমি আইনির একটি সরা দেখেছি, ঠিক আছে, লিল আইনি ওয়াকফান ওয়া শরহান মুনয়াতাল মুসল্লি, যেটা ওয়াকফ নামে আর কি, ওয়া শরহা মুনয়াতাল মুসল্লি লিবনি আমিরুল হাজ, এবং ইবনে আমিরুল হাজ এর একটা সরা মুনয়াতুল মুসল্লি আমি দেখেছি। ওয়া শরহাল ওয়াফি লিল কাফি, এবং ওয়াফি কিতাবের একটা সরা দেখেছি, যেটা হচ্ছে আপনার শরহুল ওয়াফি লিল কাফি এটার নাম।
ওয়া শরহুল উইকায়া, এবং আমার কাছে ছিল শরহে ওয়েকায়া, ওয়ান নুকায়া ছিল, ওয়া ইসাহুল ইসলাহ, ওয়া শরহা তালখিসিল জামিল কাবির লিল আল্লামা আল ফারসি। আল্লামা ফারসি এর ওনার রচনায়, ওনার লেখা লিখনীতে ছিল, ওনার সংকলনে ছিল শরহু তালখিসিল জামিল কাবির, এটাও আমার কাছে ছিল। তারপর ছিল ওয়া তালখিসুল জামিল সদরুশ শহীদ, সদরুশ শহীদের রচনাকৃত তালখিসুল জামে, এগুলো ছিল। ওয়াল বাদাইয়া লিল কাসানি, ইমাম কাসানি কৃত আল বাদাইউস সানাও আমার কাছে ছিল। ওয়া শরহাত তুহফাতি ওয়াল মাবসুতি শরহাল কাফি, বলতেছে শরহুত তুহফাত, কাফির শরা মাবসুত, এবং হচ্ছে শরহা মুখতাসরিত তাহাবি ওয়াল ইখতিয়ার, এবং আহ, হাকেম শহীদের কাফি, এবং হচ্ছে আপনার মুখতাসারুত তাহাবি এর সরা, ওয়াল ইখতিয়ার এবং ইখতিয়ার, এগুলো আমার কাছে ছিল, কিতাবের নাম আর কি। এগুলো মূল মতন ছিল আর কি। বলতেছে ওয়ামিনাল ফতাওয়া, আর ফতুয়া সংক্রান্ত যে কিতাবগুলো আমার কাছে ছিল, বলতেছে প্রায় এখানে 22টার মতো কিতাবের নাম বলবে। দেখেন ফতুয়ার যে কিতাবগুলো ওনার কাছে ছিল সেগুলো লিস্টে এখানে দিচ্ছে, দেখেন স্ক্রিনে আমি শেয়ার করে দিচ্ছি আপনাদেরকে। অমিনাল ফতোয়া, ফতোয়ার কিতাব থেকে ছিল আল খানিয়া, খানিয়া কিতাব ছিল, ঠিক আছে। তারপর দেখেন হ্যাঁ কোথায় গেল, আল খুলাসাতু, হ্যাঁ, ওয়াল বাজ্জাজিয়াতু ওয়াজ জহিরিয়াতু ওয়াল ওয়ালিজিয়াতু ওয়াল উমদাতু ওয়াস সুগরা ওয়াল ওয়াকিআত লিল হুসামিশ শহীদ, তারপর হচ্ছে ওয়াল কুনিয়া ওয়াল মুনিয়া ওয়াল গুনিয়া, এগুলো কিতাবের নাম, ঠিক আছে। ওয়া মালুল ফতাওয়া ওয়াত তানকিহ লিল মাহবুবি, তারপর হচ্ছে ওয়াত তাহজিব লিল কালানিসি, ওয়া ফতাওয়া ওয়া কারিল হিদায়া ওয়াল কাসিমিয়া ওয়াল ইমাদিয়া, ওয়া জামিউল ফুসুলাইন ওয়াল খারাজ লি আবি ইউসুফ, ইমাম আবি ইউসুফের খারাজ কিতাব, ওয়া আওকাফুল খাসাফ ওয়াল ইসআফ ওয়াল হাওয়িল কুদুসি ওয়াল ইয়াতিম, ওয়াল হাওয়িল কুদুসি কিতাবের কথা আপনারা শরহ কুদের মধ্যে পড়বেন, হাওয়িল কুদুসি কিতাবের রেফারেন্সে কিছু এবারত ওখানে উল্লেখ আছে। আচ্ছা, বলতেছে ওয়াল মুহিতুর রদবি ওয়াজ যাখিরা ওয়া শরহু মানজুমাতিন নাসাফি ওয়া শরহু মানজুমাতিল ইবনে ওয়াহবান লাহু ওয়াল ইবনে শাহনা ওয়া সায়রাফিয়া ওয়া খিজানাতুল ফতওয়া ওয়া বাযু খিজানাতুল আকমাল, এবং হচ্ছে ওয়া বাযু সিরাজিয়া, হ্যাঁ সিরাজিয়া কিতাব আর কি, এবং হচ্ছে ওয়া তাতারখানিয়া ওয়া তাজনিস, তাজনিস কিতাব, ওয়া খিজানাতুল ফিকহি ওয়া হায়রাতুল ফুকাহা ওয়া মানাকিবুল কারকারদারি ওয়া তাবাকাতু আব্দুল কাদের এবং তাবাকাতু আব্দুল কাদের, এই কিতাবগুলো আমার কাছে কি ছিল, বিদ্যমান ছিল। এই সমস্ত কিতাব থেকে আমি কি করেছি, মাসলা মাসাইল রচনা করেছি, সংকলন করেছি। আচ্ছা দেখেন, তারপর দেখেন, আচ্ছা আজকে একটু অল্প একটু শুরু করে দিই, ঠিক আছে। মাঝে মধ্যে একটু বেশি ক্লাস করতে হয়, আজকে একটু বেশি সময় নিয়ে টাইম নিয়ে ক্লাস করেন, ঠিক আছে। অল্প একটু শুরু করে দেই, 11টা পর্যন্ত আমাদের ক্লাসের টাইম, আরো 20 মিনিট আছে। দেখেন আপনি কি তামিল লিখে নিয়ে আসছেন, তামিল আনছেন, আনছেন ও, লাল কলম তো ওদিকে ছিল, কোথায় যেন আছে। আচ্ছা যাই হোক, দেখেন, আচ্ছা দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল ফান্নুল আউয়ালু কাউলুন ফিল কাওয়াইদিল কুল্লিয়া, ফান্নে আউয়াল, প্রথম ফান হচ্ছে কাওয়ায়েদে কুল্লিয়া সম্পর্কে। কাওয়ায়েদে কুল্লিয়া, আমরা আগে বুঝি কাওয়ায়েদে কুল্লিয়া দ্বারা আসলে কি বোঝাতে চাচ্ছে। কাওয়ায়েদে কুল্লিয়ার তাহকিকটা আমরা আগে জেনে নেই। কাওয়াইদুন এটা হচ্ছে কায়দাতুনের বহুবচন, কিসের বহুবচন, কায়দাতুনের বহুবচন। আবিধানিক অর্থ হচ্ছে ভিত্তি বা বুনিয়াদ।
পরিভাষায় কায়দা কাকে বলা হয়? পরিভাষায় কায়দা বলা হয় হুকমুন কুল্লিয়ুন ইয়ানতাবিকু আলা জামিই জুজইয়াতিহি লিতাআররুফি আহকামিহা মিনহু। পরিভাষায় কায়দা বলা হয় হুকমুন কুল্লিয়ুন, এমন কুল্লি হুকুম, ইয়ানতাবিকু আলা জামিই জুজইয়াতিহি, যা তার সকল ফর্দকে শামিল করে, লিতাআররুফি আহকামিহা মিনহু, ওই কুল্লি হুকুম থেকে আফরাদের বিধান জানার জন্য। ঠিক আছে, অর্থাৎ এমন কুল্লি হুকুম যেই হুকুম তার সকল ফরদকে শামিল করে, ওই যে আহ, আপনার কুল্লি হুকুম আছে, সেই হুকুম থেকে তার আফরাদের বিধান জানার জন্য কি করে, তার সকল আপনার আফরাদকে কি করে শামিল করে, তখন সকল ফরদকে শামিল করে। বুঝতে পেরেছেন? এটা হচ্ছে আপনার সংজ্ঞা। এখন হচ্ছে কাওয়ায়েদে কুল্লিয়া দ্বারা উদ্দেশ্য কি তাইলে? কুল্লিয়া মানে হচ্ছে সামগ্রিক। কুল্লিয়া মানে কি? সামগ্রিক। কুল্লিয়াতুন শব্দের অর্থ হচ্ছে সামগ্রিক। যেমন আমাদের মাদ্রাসার ব্যানারটা কোথায়? এটা হ্যান্ডবিলটা দেখেন তো, এখানে না একটা ছিল, আর আছে ওখান থেকে একটা, ওই যে ওখান থেকে একটা নেন। এই যে পাইছি পাইছি। আর দেখেন এই যে এখানে যে কুল্লি শব্দ আসছে আর কি, এই জন্য এখানে আপনাদের, হ্যাঁ হ্যাঁ, এই জন্য দেখানোর জন্য বলতেছি। অনেকে দেখছেন হয়তো, এখানে এখানে আছে কুল্লিয়াতে মুতাফাররিকা। কুল্লিয়াতে মুতাফাররিকা। কুল্লিয়ত মানে কি? কুল্লিয়ত মানে হচ্ছে সামগ্রিক, মানে যেটা হচ্ছে সবকিছুকে শামিল করে। কুল্লিয়ত মানে উদ্দেশ্য হচ্ছে যেটা ইহাতা করে, সবকিছুকে বেষ্টন করে নেয়, এটা দ্বারা হচ্ছে কুল্লিয়ত। ঠিক আছে? তো কুল্লিয়ত এর নিসবত যখন করা হয়েছে কাওয়ায়েদের দিকে, তখন উদ্দেশ্য হচ্ছে এমন কিছু কায়দা, এমন কিছু বিষয় যেইটা সামগ্রিক, মানে যেই কায়দাটা নির্দিষ্ট না, মানে যেই কায়দাটাকে একটা নির্দিষ্টভাবে প্রয়োগ করবেন এমন না, যেটাকে আপনি সামগ্রিকভাবে পুরোটার মধ্যে কি করতে পারবেন, প্রয়োগ করতে পারবেন। ঠিক আছে? এইটা দ্বারা বোঝা যায় কুল্লিয়ত, যেটা সামগ্রিক। ঠিক আছে? তো আমাদের এখানে একটা বিভাগ হচ্ছে কুল্লিয়তে মুতাফাররিকা। এই বিভাগের মধ্যে শিক্ষার্থীরা যদি কেউ প্রাইভেট ভাবে কিছু পড়াশোনা করতে চায়, আমাদের এখানে উস্তাদরা আছেন। ঠিক আছে? বিভিন্ন উস্তাদরা, তাদের পরিচিতি এখানে আমাদের সাইটে কিছু দেওয়া আছে, অনেক উস্তাদরা আছেন। অনেক শিক্ষার্থীরা ব্যক্তিগতভাবে পড়াশোনা করতে চায়। ঠিক আছে? অনেক বাহিরের বয়স্ক মানুষ, মুরব্বী, ওই দিন ওই দোকানদার জিজ্ঞাসা করতেছে, ওই যে স্কেল আনছেন না যে দোকান থেকে, হ্যাঁ, তা যাই হোক, অনেকে পড়তে চায়, অনলাইনে অনেকে পড়তে চায়। ওই দিন ওই যে মুনতাহা আইটিকের দোকানদার আছে না, কয় দাও, উনি তাকমিল জামাতে উনি পড়ছে, বলতেছে উনি পড়বে আর কি। আপনি তো মাওলানা হয়েছেন, আপনি কেন পড়বেন? বলতেছে আরে ভাই, আমি তো ব্যবসা বাণিজ্যে লেগে গেছি, এলেমে নিসবতে থাকলে একটা, তো উনি বলতেছে ভাই মজা না, আমি মন থেকেই বলতেছি। আমি বলতেছি আচ্ছা ঠিক আছে। আহ, বলতেছে ভাই, যদি একটা এলেমের লাইন লেগে থাকি, হাদিসের লাইনে লেগে থাকি, তাহলে দেখা যাচ্ছে দিলটা একটু শান্তি লাভ করে। আপনি যতই বলেন ভাই এলেমের লাইনে একটা মজা, আর আপনি ব্যবসা, ভাই ঠিক আছে, ব্যবসা বাণিজ্য আপনি দুনিয়া কামাইবেন, আপনাকে তো কেউ না করে নাই, কিন্তু দুইটার মধ্যে দুইটা লাজ্জত আছে। ঠিক আছে? দুইটার স্বাদ দুই রকম। ঠিক আছে? কিন্তু আমাদেরকে চলতে হবে দুইটার সমন্বয়ে। ঠিক আছে? কারণ দুনিয়াটা এমন হয়ে গেছে যে আপনি আজকে দেখেন, মানে এই যে কর্মজীবনের যে আমাদের একটা চক্র, মানে কেমন যেন একটা চক্র তৈরি হয়ে গেছে। আপনি দাওরা পড়বেন, আপনি হেফজা পড়বেন, তারপরে এই কিতাবখানায় নুরানি নাজারা, হ্যাঁ, ১০-১২ হাজার টাকা দামের চাকরি করবেন। আপনি দিনের সাথে লেগে থাকেন, এটা তো কোনো সমস্যার বিষয় না। কিন্তু সমস্যার বিষয় হচ্ছে যে আমরা এই লেগে থাকাটাকেই কেন একতেফা হয়ে যাচ্ছি। কারণ আমি বারবার শিক্ষার্থীদেরকে একটা কথা বলি, প্রতি সময় সবাইকেই বলে থাকি, যে আপনি আপনার জায়গা থেকে কেন শুধুমাত্র খেদমতের উপর ডিপেন্ডেন্ট কেন হচ্ছেন? আপনি অন্য কিছু দেখেন। আপনি কেন, আপনি যদি আজকে কথার কথা, আপনি আজকে যদি বিপদে পড়েন, আপনাকে কয়জন মানুষ আপনাকে দুইটা টাকা দিয়ে হেল্প করবে? আপনাকে বড় বড় কথা সবাই শোনাবে। ঠিক আছে? বড় বড় কথা আপনাকে সবাই শোনা দিতে পারবে। আপনি যদি বিপদে পড়েন, আপনাকে টাকা দিয়ে হেল্প করবে কয়জন? ঠিক আছে? আপনাকে স্বনির্ভর হওয়া লাগবে। এই স্বনির্ভর হওয়ার জন্য এখন থেকে আপনারা মাত্র সদ্য, মাশাআল্লাহ, এখানে যারা আছেন হয়তো সবাই গত বছর দাওরা ফারেক হইছেন। হয়তো কম বেশ কয়েকজন আছে হয়তো আগে দাওরা শেষ করছেন। তো এইটা আপনাকে ফিকিরে রাখতে হবে যে আমি স্বনির্ভর হব। আমি এরকম কিছু করব। কিন্তু একই সাথে এলেমের সাথে লেগে থাকতে হবে। এলেমের সাথে
লেগে থাকতে হবে এখলাসের সাথে। এখান থেকে আমি এলেমের লাইনে লেগে আছি, এখানে আমার টাকা আসুক আর না আসুক আমি এই লাইনে লেগে থাকবো, এইভাবেই মন মানসিকতা তৈরি করতে হবে। অনেক শিক্ষার্থীর এরকম থাকে, অনেক লোকবল থাকে এরকম যে হুজুর আমি তো আসলে ওরকম কিছু না, আহ, আমরা এলেমের লাইনে লেগে থাকতে চাই। এলেমের লাইনে অনেক মহিলারাও যোগাযোগ করে, ঠিক আছে, অনেক মেয়েরাও যোগাযোগ করে, ঠিক আছে, বলতেছে আহ, তোমাদের মেশকাতের বেচা আছে দুইজন, ঠিক আছে, তারা ওই যে আপনার পড়তে পারে নাই, বিবাহ শাদী হয়ে গেছে, ঠিক আছে, শুধু ক্লাস টাস করে আর কি। তো একটা তাদের একটা আগ্রহ যে আমরা দরজ দরজ করব, সবক টবক পড়বো, একটা আগ্রহ। তো দেখেন দিলের একটা তামান্না টান থাকে। তো এটা তো একটা ভাই, এটা তো একটা খুশ কিসমতির বিষয় যে দিলের টান থাকবে, আমি কোরআন শিখবো, কোরআন বুঝবো, এলেম পড়বো, হাদিস পড়বো। এটা তো বুঝা মনে করার কোনো বিষয় না। মনে করেন আমরা হচ্ছে যে এলেমের লাইনে আছে, এই জন্য আমাদের কাছে এটা কোনো ইয়া মনে হয় না, মানে আমরা গুরুত্ব দেই না। আরে সারা বছর 10 বছর পড়ছি তো, ওই জন্য আমাদের কাছে এটা কোনো ইয়া মনে হয় না। কিন্তু আপনি একটা সাধারণ মানুষ এর কাছে যান, বা যিনি এলএম লাইন থেকে দূরে সরে আইসা আপনার ব্যবসা বাণিজ্য নিয়ে আসে, তাকে গিয়া বলেন, দেখবেন যে তার দিলের ভিতরে খুব তামান্না আগ্রহ থাকবে যে না আমি যদি যদি দরসের তাদরিসে বসতে পারতাম, ব্যবসা বাণিজ্য করি, ঠিক আছে, এরকম অনেক মানুষ থাকে। তো যাই হোক, তো ওই জন্যই মূলত আমাদের এই বিভাগটা করা হয়েছে আর কি, কুল্লিয়াতে মুতাফারিকা বিভাগটা। যাই হোক, এখন যেটা বলতেছিলাম, কুল্লিয়ত শব্দের ব্যাখ্যা করতে গিয়ে এই আলোচনাগুলো আসলো। তো কুল্লিয়ত মানে হচ্ছে সামগ্রিক। তো এখন কুল্লিয়তে কাওয়ায়েদে কুল্লিয়া মানে হচ্ছে এমন একটা কায়দা বা এমন কিছু কায়দা যেটা সামগ্রিক, যেই কায়দাগুলো আপনি সব ক্ষেত্রে কি করতে পারবেন, ফিট করতে পারবেন। আচ্ছা, বরং এই কায়দার অধীনে এমন কিছু জুজইয়াত ফুরুয়াত থাকবে, যেই জুজইয়াত ফুরুয়াত আপনার দেখা গেছে অন্য অন্য কায়দার মধ্যে থাকবে না, বরং এই কায়দার অধীনে সমস্ত জুজইয়াত ফুরুইয়াত বিষয়গুলো থাকবে, যেগুলো অন্য কায়দার মধ্যে থাকবে না। এটাই হচ্ছে কাওয়ায়েদে কুল্লিয়ার বিশেষ বৈশিষ্ট্য। আচ্ছা, এখন এটা একটা প্রশ্ন আসতে পারে, মুসান্নাফ কাওয়ায়েদে কুল্লিয়ার সংজ্ঞা কেন দেননি? কাওয়ায়েদে কুল্লিয়ার সংজ্ঞা দিতেন, আমি তো আপনাদেরকে সংজ্ঞা দিয়ে কাওয়ায়েদে কুল্লিয়াটা বুঝাই দিলাম কাকে বলা হয়। তো মুসান্নাফ কেন সংজ্ঞা দেন নাই? তো মুসান্নাফ তো কিতাবটা মুবতাদিদের জন্য লেখেন নাই। আপনারা এখানে যারা পড়তেছেন এরা তো মুবতাদি শিক্ষার্থী না, যে প্রাথমিক শিক্ষার্থীর জন্য উনি কিতাব লিখতেছেন। উনি যারা মাস্টার্স, যেটাকে তাকমিল বলে, ঠিক আছে, এটা কমপ্লিট করে যারা চলে আসছেন, যারা হচ্ছে তাখাসুসাত পড়তেছেন, ইসলামী আইন শাস্ত্রে, আহ, আহ, ভালো কিছু করতেছেন, ভালো একটা অবস্থানে চলে যাচ্ছেন, মূলত তাদের জন্যই হচ্ছে যে এই কিতাব রচনা করা হচ্ছে। কাজে প্রাথমিক শিক্ষার্থীর জন্য কিন্তু এই কিতাব রচনা করা হয়নি। এই জন্য মুসান্নেফ কি করেছেন, তিনি আপনার হচ্ছে এই সংজ্ঞা দেন নাই, সংজ্ঞা দেওয়ার কোনো কি নাই, প্রয়োজন নেই। আচ্ছা দেখেন, বলতেছে আল কায়দাতুল উলা লা সওয়াবা ইল্লা বিন্নিয়তি। প্রথম কায়দা হচ্ছে লা সওয়াবা ইল্লা বিন্নিয়তি, নিয়ত ছাড়া কোনো কি নেই, সওয়াব নেই। সররাহা বিহিল মাশাইখু ফি মাওয়াজিল ফিকহি। বলতেছে যে ফুকাহায়ে কেরাম এই যে এই কায়দাটাকে, এটাকে তিনি ফিকহার বিভিন্ন স্থানে এটার ব্যাখ্যা করেছেন। উলাহা ফিল ওযু, সেগুলোর মধ্যে থেকে প্রথম স্থান হচ্ছে ওযু, ঠিক আছে। ফুকাহায়ে কেরাম এই লা সওয়াবা ইল্লা বিন নিয়ত, নিয়ত ছাড়া কোনো সওয়াব নেই, এই নিয়ত ছাড়া সওয়াব নেই, এই কথাটাকে তিনি বিভিন্নভাবে কি করেছেন, ব্যাখ্যা করেছেন। যে নিয়ত ছাড়া সওয়াব নেই এর মানে কি? আপনি এখানে এখানে উদাহরণ আসবে, আমি বিস্তারিত আলোচনা করব না, এখানে পেয়ে যাবেন। দেখেন আমি এবারত পড়াই, এবারত পড়ানোর পরে যদি সময় পাই তাহলে ব্যাখ্যা করব। দেখেন, উলাহা ফিল ওযুই, এর মধ্যে প্রথম বিষয় হচ্ছে ওযু। সাওয়াউন কুলনা ইন্নাহা শর্তুস সিহাতি কামা ফিস সালাতি ওয়াজ যাকাতি ওয়াস সাওমি ওয়াল হাজ্জি আউলা। চাই আমরা এইটা এই কথা বলি যে ইন্নাহা শর্তুন সিহাতি, এইটা হচ্ছে যে আপনার শুদ্ধতার জন্য শর্ত। ইন্নাহা এই হার মার্জাটা গেছে আপনার নিয়তের দিকে, ঠিক আছে, যে নিয়তটা শুদ্ধতার শর্ত। যেমন যেমন সলাত, যাকাত, সওম, হজ, আউলা, অথবা আমরা এটা নাই বলি, মানে নিয়তটা শুদ্ধতার শর্ত না, এটা নাই বলি। কামা ফিল ওযু ওয়াল গুসুল, যেমন ওযু গোসল, ওযু গোসলের মধ্যে এখানে কি কথাটা বললো, অর্থাৎ আপনি কথাটা আগে একটু বুঝার চেষ্টা করেন, ঠিক আছে। প্রথম প্রথম মাত্র কিতাব শুরু হচ্ছে, এই প্রথমে কিছু মাসলা যদি একটু ভালো করে বুঝতে পারেন, তাহলে পরবর্তী মাসালাগুলো আপনারা নিজেরাই ধরতে পারবেন, ঠিক আছে। আর প্রথম থেকে যদি না বুঝেন তাহলে সামনের মাসালা কি বুঝবেন, ঠিক আছে। এই জন্য মাসালাগুলো না বুঝলে জিজ্ঞাসা করবেন, ইনশাল্লাহ আমি বলে দেওয়ার জন্য প্রস্তুত আছি। এখানে বিষয়টা হচ্ছে, উনি কায়দাটা হচ্ছে লা সওয়াব বা ইল্লা বিন নিয়ত, নিয়ত ছাড়া কি হয় না, সওয়াব পাওয়া যায় না, এটা আপনাকে একটু মাথায় ঢুকান। এখন বলতেছে নিয়ত ছাড়া সওয়াব পাওয়া যায় না, এটা হচ্ছে সামগ্রিক কায়দা, কাওয়ায়েদে কুল্লিয়া। এখন এটা আমরা ইবাদতের ক্ষেত্রে নিয়তের শর্ত করি আর নাই করি,
নিয়ত ছাড়া সব পাওয়া যায় না, এই কথাটা হচ্ছে একটা সার্বজনীন কথা, এই কথাটা আপনাকে মানতে হবে। কথার কথা ধরেন আপনি যদি নামাজ পড়েন, এশার নামাজ আপনি পড়বেন। এখন এশার নামাজ যদি আপনি পড়েন, এশার নামাজে আপনি নিয়ত যদি না করেন, আপনার নামাজ হবে? হবে না। বুঝেন নাই? আপনি এশার নামাজের নিয়ত করতে হবে না? অবশ্যই নিয়ত করতে মাথায় থাকা লাগবে যে আপনি নামাজ পড়তেছেন, আপনি এশার নামাজ পড়তে মাথায় থাকা লাগবে। এখন এটাও সামনে সামনে এটা আপনারা কিতাবে আসবে যে নিয়ত দ্বারা আসলে কতটুকু উদ্দেশ্য কি? আমার কি মুখে, মুখে নিয়ত করতে হবে বা জেহানে থাকতে হবে? এরকম আ এরকম নাকি আপনার হচ্ছে যে মাথা থেকে চলে গেলেই আপনার নামাজ হয়ে যাবে বা এরকম কিছু। এটার ব্যাখ্যাটা সামনে আসবে ইনশাআল্লাহ। তো এখন বলতেছে আমরা এই নিয়তটা ইবাদতের জন্য বিভিন্ন ইবাদত নামাজ, রোজা, হজ, জাকাত এগুলোর জন্য শর্ত হোক, যেমন ওযু গোসলের জন্য শর্ত না নিয়ত, শুদ্ধতার শর্ত না। কিন্তু নামাজের শুদ্ধতা, যাকাতের শুদ্ধতা, সওমের শুদ্ধতার জন্য এগুলো হচ্ছে শর্ত। শর্ত হোক আর না হোক সর্বাবস্থায় নিয়ত ছাড়া কি পাওয়া যায় না? সব পাওয়া যায় না। ঠিক আছে? আচ্ছা দেখেন। এরপর বলতেছে হ্যাঁ, তারপর দেখেন ওয়া আলা হাযা কররু হাদিসা ইন্নামাল আমালু বিন্নিয়াত। বলতেছে এই ভিত্তিতে আমাদের মাশায়েখ কেরাম ইন্নামাল আমালু বিন্নিয়াত এই হাদিসটার ব্যাখ্যা করেছেন যে আন্নাহু মিন বাবিল মুক্তাজা, এইটা মুক্তাজা ধরনের, মুক্তাজা বাবের। বাবুল মুক্তাজা মানে কি? মানে হচ্ছে এমন বাব থেকে, এমন বাব থেকে যেই বাবটা হচ্ছে যে আপনার যেই বাবটা হচ্ছে এমন বাব থেকে যেই বাবটার কিছু তাকাজা করে। যেমন কিছু, কিছু হাদিস আছে, কিছু, কিছু এবারত আছে যেগুলো আপনার যেগুলোর মধ্যে মাহজুব মানতে হয়। যেগুলোর মধ্যে কি করতে হয়? মাহজুব মানতে হয়। যেমন ধরেন ইন্নামাল কই গেল? ইন্নামাল আমালু বিন্নিয়াত। তো ইন্নামাল আমালু বিন্নিয়াত এটা হচ্ছে মুক্ত, মানে এই হাদিসটা হচ্ছে এমন টাইপ, এখানে আপনাকে মাহজুব মানতে হবে। কি মানতে হবে? শব্দ কি করতে হবে? মাহজুব মানতে হবে। হাদিসের বিশুদ্ধতার জন্য, হাদিসটাকে সঠিকভাবে প্রয়োগের জন্য আপনাকে শব্দ কি করতে হবে? মাহজুব মানতে হবে। ঠিক আছে? যেমন ধরেন বলতেছে যে ইজলা ইয়াসিহু বিদুনি তাকরির, বলতেছে কারণ এখানে তাকরির ছাড়া এটা কি হবে না? শুদ্ধ হবে না। অর্থটা কি হবে না? শুদ্ধ হবে না। লিকাশ্রুতি উজুদিল আমালি বিদুনিহা, কারণ অনেক আমল সমূহ লিকাশ্রুতি উজুদিল আমাল, আমল সমূহর বিদ্যমান হয়ে যাওয়ার কারণে বিদুনিহা নিয়ত ছাড়াই, অর্থাৎ আপনার অনেক আমল এমন আছে যেগুলো নিয়ত ছাড়াই কি হয়ে যায়? হয়ে যায়। ঠিক আছে? কথার কথা ধরেন আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, আপনি কি করতেছেন? রাস্তা দিয়ে যাইতেছেন। এখন ধরেন আপনি যাওয়ার পথে একটা ইটের সাথে উষ্টা খাইছেন, উষ্টা খায় পড়ে গেছেন। হয় না এমন সময়? উষ্টা খান না কোনো সময়? বুঝেন নাই? উষ্টা খায় আপনি পড়ে গেছেন। এখন আমার কথা হচ্ছে আপনি যে উষ্টা খায় পড়ে গেছেন, আপনি কি নিয়ত করছিলেন আগে যে আপনি উষ্টা খায় পড়ে যাবেন? হ্যাঁ? তো আমলটা কি নিয়ত ছাড়া প্রকাশ পাইছে না? হ্যাঁ? তো এখানে তো হাদিসে বলছে যে ইন্নামাল আমালু বিন্নিয়ত, সমস্ত আমল নিয়তের উপর নির্ভরশীল। মানে নিয়ত করে আমল হয়। তো নিয়ত ছাড়াই তো আপনার আমল প্রকাশ পেয়ে গেল। তাহলে হাদিসটা কি শুদ্ধ হইল? শুদ্ধ হইল? হাদিসে বলতেছে যে নিয়ত অনুযায়ী আমল প্রকাশ পায়। নিয়ত অনুযায়ী আমলটা প্রকাশ পায়। সমস্ত আমলগুলো নিয়তের উপর কি হয়? নির্ভরশীল হয়। তো আপনি কি উষ্টা খাওয়ার নিয়ত করছিলেন? কিন্তু আপনি কি উষ্টা তো ঠিকই খাইছেন। তাইলে বুঝা গেল যে কাসরতি উজুদিল আমাল বিদুনিহা, নিয়ত ছাড়াও অনেক আমল কি হয়ে যায়? প্রকাশ পেয়ে যায়। বলতেছে ফাকদ্দারু মুজাফান আই হুকমাল আমাল, কাজেই এখানে মাশায়েখে কেরামগণ এখানে আপনার হচ্ছে যে এখানে তারা একটা মুজফ কি করেছেন? মেনেছেন। সেটা হচ্ছে হুকমাল আমাল, আমলের হুকুমটা, আমলের হুকুমটা, অর্থাৎ আমলের হুকুমটা নিয়তের উপর কি? নির্ভরশীল। অর্থাৎ আপনি যেই কাজটা করবেন প্রত্যেকটা কাজের একটা কি আছে? হুকুম আছে। বিজ্ঞান এর পরিভাষায় বিজ্ঞান কাজ কাকে বলা হয়? কাজ কাকে বলা হয়? বিজ্ঞানের পরিভাষায় কাজ কাকে বলা হয়? কথা বলে না। কাজ কাকে বলে? কাজ কাকে বলে? বিজ্ঞান বলে কাজ ওইটাকে বলা হয় যেটার প্রতিক্রিয়া আছে।
আর আপনি ক্রিয়া করার পরে যেটা প্রতিক্রিয়া দেয় ওটাকে কি বলা হয়? কাজ বলা হয়। ক্রিয়া মানে কাজ। মানে আপনি যখন একটা তাকে ক্রিয়া দেখাবেন তখন সেটা থেকে প্রতিক্রিয়া আসে। এটাকে কি বলা হয়? কাজ বলা হয়। এটাকে বিজ্ঞানের পরিভাষায় বিজ্ঞান এটাকে কাজ বলে। এখন নতুন কোনো সংজ্ঞা আসছে কিনা জানি না। বাকি আমার তাহকিক অনুযায়ী আমি এটা পড়েছিলাম। এটাকে কাজ বলা হয়। অর্থাৎ আপনি ধরেন কথার কথা আপনি একটা কিছু করলেন কিন্তু এটার কোনো প্রতিক্রিয়া আসলো না। এটার এটার কোনো ফলাফল নাই। যেমন কথার কথা এই যে আমার সামনে ডেস্ক আছে। ধরেন আমি যে ডেস্কে বাড়ি দিলাম। এই যে ডেস্কে বাড়ি দিলাম, এই যে আওয়াজ করলাম, আওয়াজ হচ্ছে না? আওয়াজ হচ্ছে। এই যে একটা আওয়াজ হচ্ছে এখান থেকে একটা প্রতিক্রিয়া আসতেছে, এটা হচ্ছে কাজ। ঠিক আছে? এটা হচ্ছে কি? কাজ। কিন্তু কোনো প্রতিক্রিয়া যদি না আসে, যেকোনো একটা কথা আমি কথা বলতেছি, আওয়াজ হচ্ছে, এটা প্রতিক্রিয়া, এটা কাজ হচ্ছে। এটা হচ্ছে কাজ। তো এরকম তো অনেক কাজ আছে যে সমস্ত কাজ কি হয়ে যায়? নিয়ত ছাড়া প্রকাশ পেয়ে যায়। তো এখন বলতেছে যে নিয়ত ছাড়া প্রকাশ পেয়ে যায়, এটা ঠিক আছে, কিন্তু এখানে উদ্দেশ্য হচ্ছে যে কাজের হুকুম, অর্থাৎ কাজটা প্রকাশ পাওয়ার পরে সেটার হুকুমটা কি হবে, এটা হুকুমটা উদ্দেশ্য হচ্ছে দুনিয়াবি এবং আখিরাতে বিচারে হুকুমটা কি হবে আর সব পাবে কিনা। বলতেছে ওয়াহুয়া নৌআন, এবং তা দুই প্রকার, এবং তা দুই প্রকার। তা মানে অর্থাৎ হচ্ছে এই যে আপনার কাজের যে বিধিবিধান উখরাবি এবং হচ্ছে আপনার দুনিয়াবি, অর্থাৎ কাজের বিধিবিধান দুই রকমের, একটা হচ্ছে উখরবি আর একটা হচ্ছে দুনিয়াবি। আচ্ছা, আজকে আর বেশি পড়াবো না, এখন এটা আবার আরেক আলোচনা। ঠিক আছে, আমি এই আলোচনাটা আপনাদেরকে মুখে সংক্ষেপে বুঝাইয়া দিই, সামনে তাইলে এবারও ধরাইয়া দিব আর কি। ঠিক আছে, যেহেতু আপনাদের অনেক সময় হয়ে গেছে, অলরেডি 11টার মতো বেজে গেছে, আবার তামরিন দেখলে একটু সময় লাগবে। এই এই এখান থেকে ইনশাল্লাহ আগামী শনিবার দিন তো মনে হয় না ক্লাস হবে আর কি। কারণ আগামী সপ্তাহে, সামনের সপ্তাহে ঈদ না, মানে এই শুক্রবারের পরে শুক্রবারে তো মনে হয়, হ্যাঁ, ঈদ হয়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ, লম্বা টাইম পাওয়া যায়। কোন জায়গায়? ও আপনার মেহনত করতে হবে বলছে না, যে কোমরে গামছা বাঁধতে হবে, আপনি আগে রাত্রে আগে উঠতে হবে, ওই জন্য আপনি অ্যালার্ম দিয়ে রাখবেন। ঠিক আছে, দিনের বেলা একটু ঘুমাইবেন। ঠিক আছে, এইভাবে মেহনত করে না পড়লে তো হবে না। আচ্ছা, যাই হোক, যে কথাটা বলতেছিলাম, দেখেন কথাটা শেষ করে দিই। আমি তো আপনাদেরকে গ্রুপে দিয়েছি, সেখান থেকে পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো যেটা বলতেছিলাম যে সামনের সপ্তাহে সবক হয়তো নাও হইতে পারে, যদি টাইম কম দেখি তাহলে সামনে শনিবার, হয়তো শনিবার সবক হতে পারে, সোমবার আর বুধবার হয়তো আপনাদের পরীক্ষা হতে পারে। আর আপনাদের ওইরকম লম্বা কোনো ছুটি হবে না, ঠিক আছে? হয়তো হয়তো ঈদের দিনটা ক্লাস মিস হইতে পারে, আর ঈদের আগে পরে হয়তো সর্বোচ্চ একদিন যদি আমরা মুনাসেব মনে করি দেখি তাইলে হয়তো হবে, এছাড়া ক্লাস করতে হবে। ঠিক আছে, আমাদের এখানে কোনো ক্লাস মিস হয় না। এমনি আমরা অন্যান্য জায়গাতে অনলাইনে পড়াইলেও 6 দিন ক্লাস হয়, অনেক জায়গাতে হয়, যেগুলো ভালো অনলাইনের মধ্যে, যেগুলো ভালো প্রতিষ্ঠান, সেগুলো 6 দিন ক্লাস করে। তো সেই হিসাবে আমরা 6 দিনের ক্লাস করে, অনেক সময় অফ টপ দেয়, মানে আমরা যদি নিয়মিত ক্লাস করি 3 দিন করে, যদি আমরা নিয়ম করি অফ কম দিই, তাহলে আমাদের মোটামুটি পুষায় যায় আর কি, আমরা অফ দিব না। যাই হোক, যেটা বলতেছিলাম যে যদি সামনের সপ্তাহে হলে তো হলে, আর না সামনে এ পর্যন্ত হবে আর কি। তো এখানে যে আলোচনাটা আনতেছে এটা সংক্ষেপে বলে শেষ করে দেই, যে আমল দুই প্রকার, একটা হচ্ছে উখরবি, আমলের হুকুম দুই প্রকার, উখরবি, একটা হচ্ছে দুনিয়াবি। দুনিয়াবির বিচারে আপনি ওই আমলটা করার পরে আপনি হচ্ছেন যে ওইটার কি আমলটা হইলো নাকি হইলো না, সঠিক হইলো না ভুল হইলো। আর উখরবির বিচারে হচ্ছে আপনি এটার কি সওয়াব পাবেন না শাস্তির উপযোগী হবেন। কথার কথা ধরেন হচ্ছে যে আপনি নামাজ পড়লেন, ঠিক আছে, এখন এই নামাজটা দুনিয়াবির বিচারে এটার হুকুমটা কি, যে আমি যে নামাজটা পড়লাম, এই নামাজটা শরীয়তের মানদণ্ডে কতটুকু শুদ্ধ হইল, নামাজের যে সমস্ত ফরজ ওয়াজিবাত আছে সেগুলো আমি আসলেই মানলাম কিনা, কতটুকু মানলাম, সব ঠিকঠাক ভাবে আদায় করলাম কিনা, অর্থাৎ শুদ্ধতা এবং হচ্ছে আপনার নষ্ট হয়ে যাওয়া, ঠিক আছে, এটা হচ্ছে দুনিয়াবির হুকুম। শুদ্ধ হইলে তো আলহামদুলিল্লাহ শুদ্ধ হয়ে গেল, আর নষ্ট হইলে তো নষ্টই, তাই তার এটা কবিলই হবে না, ঠিক আছে। আহ, এটা হচ্ছে আপনার দুনিয়াবি হুকুম। আর উখরবি হুকুম হচ্ছে যে আপনার আল্লাহ তালা, আপনি অনেক সময় কথার কথা নামাজ শুদ্ধ হয়েছে, দুনিয়াবি হুকুমে নামাজ শুদ্ধ কিন্তু আল্লাহ কবুল করেন, নামাজ শুদ্ধ হইলে কি আল্লাহ কবুল করা জরুরি?
কথা বলে না, উত্তর দেন। নামাজটা শুদ্ধ হয়েছে, কিন্তু শুদ্ধ হওয়া কি কবুল হওয়ার উপর দালালত করে? কাবেল তো বহুত হায়, মাগার মকবুল কি হয়, শ্বাস হায়। ঠিক আছে, অনেক মানুষ কাবেল, কিন্তু আল্লাহর নিকট গ্রহণযোগ্য কয়জন? বুঝেন নাই? বড় বড় যোগ্যতাবান মানুষের অভাব নাই, যোগ্যতাবান ব্যক্তি, যোগ্যতাবান প্রতিষ্ঠান তো অনেক আছে, কিন্তু আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য কয়জন ব্যক্তি প্রতিষ্ঠান? ঠিক আছে, ওইটা হলো আসল বিষয়, আল্লাহ তাআলা পছন্দ করে কিনা, আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য কিনা। কাজেই বাহ্যিকের বিচারে আপনার আমার আমলটা শুদ্ধ হওয়া এই কথার উপর দালালত করে না যে এটা আল্লাহ তাআলা কি করছেন, পছন্দ করছেন। ঠিক আছে, হাসিনা বলতো না যে আমার আল্লাহ তাআলা এত বড় খেদমত করতেছে, আমি এতদিন ধরে আমি সরকারে আছে, ও আল্লাহ আমার পছন্দ করে দেখিয়ে আল্লাহ আমার বাঁচায় রাখছে দেখিয়ে নিয়ে। তো এইটা তো একটা শয়তানি বুদ্ধি আর কি, শয়তানের মাথায় শয়তানি কথাবার্তা আসে। তো কাজেই আমার আপনার নামাজ কবুল হয়ে যাওয়া এইটা এই কথার উপর দালালত করে না যে আল্লাহ তাআলা নামাজটা কি করে নিছেন, কবুল করে নিছেন। দুনিয়ার বিচারে নামাজটা শুদ্ধ হয়ে যেতে পারে, কারণ আপনি যখন নামাজের শর্তগুলো, বাহিরের ভিতরের যেই ফরজগুলো আছে, শর্তগুলো আছে, আপনি যখন এগুলো রক্ষা করব, হয়তো নামাজটা শুদ্ধ হয়ে যাবে, কারণ আপনি কিন্তু এইটা আল্লাহ তাআলার কাছে কতটুকু গ্রহণযোগ্য হয়েছে তো আল্লাহই ভালো জানে। ঠিক আছে, কাজে কবুল হওয়া এটা আরেক জিনিস। ঠিক আছে, তিরমিজি শরীফের আপনার ব্যাখ্যা আছে, তাকরিরে তিরমিজি আছে। আমরা যখন ফরিদাবাদে পড়েছিলাম তখন আমাদের আব্দুল কুদ্দুস সাহেব হুজুরের সরা ছিল তাকরিরে তিরমিজি নামে ২ খণ্ড। ঠিক আছে, বিভিন্ন মাদ্রাসায় এগুলো পড়ানো হয়। ওইখানে আপনার এই আলোচনাগুলো আছে। ইজাবত কবুল ২ প্রকার। ঠিক আছে, একটা হচ্ছে কবুলে ইজাবত, আর একটা হচ্ছে কবুলে ইসবাত। কবুলে ইজাবত আর হচ্ছে কবুলে ইসবাত। ঠিক আছে, এরকম আলোচনা, বিস্তারিত আলোচনা আছে। যাই হোক, তো এই হচ্ছে বিষয় আর কি। তো এইগুলো নিয়ে ইনশাল্লাহ আলোচনা হবে। এরপরে উমুমে মুশতারাকের আলোচনা আছে। উমুমে মুশতারাক সম্পর্কে কিছুটা ইখতিলাফ আছে। আমাদের মাযহাবে উমুমে মুশতারাক গ্রহণযোগ্য না, শাফি মাযহাবে ওনারা উমুমে মুশতারাককে গ্রহণ করেন। ইনশাল্লাহ সামনে আমরা এই আলোচনাগুলো পড়বো ইনশাল্লাহ। সবক কেউ মিস দেব না, গুরুত্বপূর্ণ সবক আলোচনা যাচ্ছে, সকলে ইনশাল্লাহ আমরা ক্লাসে থাকবো। যদি কারো কোনো বিষয়ে প্রশ্ন থাকে, অল্প সময়ের মধ্যে ১-২টা প্রশ্ন থাকলে করতে পারেন, আর না হাজিরা টাকা হবে। কি কষ্ট হয়ে যাচ্ছে? হ্যাঁ, শনিবার দিন আমাদের ক্লাসের যে সিস্টেমটা এটা হচ্ছে যে আমরা শনিবার দিন একটু লম্বা টাইম ক্লাস করি আর কি, আর বুধবার দিন অনেক সময় আগে ছেড়ে দেই, বা সোমবার দিন আগে মোট কথা আমরা শনিবার দিন বা বুধবার দিন একটু লম্বা টাইম ক্লাস করি, আর সপ্তাহে একদিন একটু অনেক সময় আগে ছেড়ে দিই আর কি। হ্যাঁ, ঘুমানো কিন্তু, হ্যাঁ হ্যাঁ, কিন্তু সবসময় তার সব আপনার উসুল মানা মানা যায় না, বুঝেন নাই? আচ্ছা, যাই হোক। ও, তামরিনটা আপনি পরে দেখে দেবেন, যেহেতু সময় হয়ে গেছে, এখন অলরেডি 11টা ৩ বেজে গেছে। ঠিক আছে, আজকে তামরিন দেখে দিলে। হ্যাঁ, একটা বলতে তো দেখা গেছে ডেট অনুযায়ী ২ দিনে একটা দেই আর কি। আচ্ছা, আজকে ১২ নাম্বার হচ্ছে দরস হচ্ছে। ১৫টা দরস হলে তারপরে আপনাদেরকে হাজিরা শিট গ্রুপে দিয়ে দেওয়া হবে। আচ্ছা, হ্যাঁ, সাবেত আহমদ। আচ্ছা, তারপরে হচ্ছে মুশফিকুর রহমান। লাব্বাইক লাব্বাইক। তারপর হচ্ছে মুজাম্মিল হক আছে ৭ নাম্বার দাখেলা। মুজাম্মিল হক নাই। মুজাম্মিল হক নাই নাকি? জালালউদ্দিন রুমি আছে ৮ নাম্বার দাখেলা। লাব্বাইক। তারপর ৯ নাম্বার রাকিবুল ইসলাম। লাব্বাইক। তারপর হচ্ছে যে শহীদুল ইসলাম ১১ নাম্বার। লাব্বাইক। আসাদুল্লাহ ১২ নাম্বার। আসাদুল্লাহ নাই। মুমিনুল ইসলাম আছে। লাব্বাইক। আচ্ছা, তারপর রিয়াজুল ইসলাম আছে। রিয়াজুল ইসলাম। লাব্বাইক। আচ্ছা, সাইফুল ইসলাম আছে ১৬ নাম্বার দাখেলা। সাইফুল ইসলাম। মিনহাজুল ১৭ নাম্বার দাখেলা আছে। নাম কেটে দিব, ক্লাস না করলে আমরা নাম কেটে দিব, এত স্টুডেন্ট রেখে দরকার নাই তো। বলছে ক্লাস টাস করবে, এখন খবর নাই। আসিফ হাসান আছে ১৮ নাম্বার দাখেলা। আসিফ হাসান। আসিফ হাসান নাই, সে গেল। তারপর হচ্ছে যে আল আমিন ২১ নাম্বার দাখেলা।
আল আমিন নাই 21 নাম্বার দাখেলা। আল আমিন। নাজিম শেখ 23 নাম্বার দাখেলা। আচ্ছা নাজিম শেখের তো মনে হয় নাম কাটা। আচ্ছা তারপর হচ্ছে তাসলিম হুসাইন আছে 25 নাম্বার দাখেলা। সাদিকুল ইসলাম 26 নাম্বার দাখেলা। لبيك মোহাম্মদ রাশেদ 27। আরিফুল ইসলাম আছে, আরিফুল ইসলাম 28 নাম্বার দাখেলা। হুসাইন আহমদ 29 নাম্বার দাখেলা। لبيك মোহাম্মদ আব্দুল্লাহ। মিজানুর রহমান 31 নাম্বার দাখেলা। মিজানুর রহমান নেই। 32 নাম্বার আল আমিন সাজিদ। لبيك 33 হাসানুর রহমান। 34 নাম্বার মাহদি হাসান। 34 নাম্বার নেই মাহদি হাসান। 35 নাম্বার আছে শুয়াইব আহমদ। আচ্ছা কারো গাইন পড়ে থাকলে বলতে পারেন, হাজিরা দিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। কারো গাইন পড়ে থাকলে এখনই জানাবেন, হাজিরা দিয়ে দেওয়া হবে। পরবর্তীতে ক্লাস শেষ হলে হাজিরা আর গ্রহণযোগ্য হবে না। আমার হাজিরাটা দেওয়া হয়েছে মুশফিকুর রহমান। জি দেওয়া হয়েছে। এই বছর মনে হচ্ছে অনেকেই পুরস্কার পাইব। মাশাআল্লাহ, হ্যাঁ মাশাআল্লাহ অনেক। আমরা কিন্তু এই বছর নিয়ম কড়াকড়ি করতেছি, আপনারা মাশাআল্লাহ অনেকে পুরস্কার পাইবেন। হ্যাঁ আমরা কিন্তু নিয়ম কড়াকড়ি করতেছি, গত বছর অনেক ঢিলামি। জি বলুন। হুজুর আমার হাজিরাটা কি দেওয়া হয়েছে? কত নাম্বার দাখেলা বলেন? ওস্তাদ জি, জি বলুন। বলছি যে দোয়া চাই। জি। আমি কয়েকটা সফর চলা গেলেও মানে ক্লাস করছি, মিস দেয়নি, এই জন্য দোয়া চাই যেন পুরোটা পারি ঠিকঠাক। ও আচ্ছা আচ্ছা, আপনার দাখেলা কত? 9। ও আচ্ছা আচ্ছা, পারবেন ইনশাল্লাহ। হ্যাঁ সচেতন থাকা লাগবে, ঠিক আছে? গত বছর 3 জন পুরস্কার নিয়েছে, এই বছর মনে হচ্ছে অনেকেই নিবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ সোমবার দিন সবক হবে, সকলেই সময় মতো চলে আসবো। জাযাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।